নমস্কার, আমি মুকেশ চন্দ্র কলকাতা থেকে। এই ভিডিওতে আমরা এমএল আগরওয়াল আন্ডারস্ট্যান্ডিং ম্যাথের রেশনাল নাম্বার চ্যাপ্টারে এক্সারসাইজ নাম্বার 3.2 সলভ করব। প্রথমে আছে ড্র এ নাম্বার লাইন অ্যান্ড রিপ্রেজেন্ট 3/8 অন ইট। একটা নাম্বার লাইন আমাদের ড্র করতে হবে, আর সেই নাম্বার লাইনটা ড্র করার পরে আমাকে 3/8 এই নাম্বারটাকে ওখানে দেখাতে হবে। তাই আমি কি করে দেখাবো? প্রথমে আমি দেখবো নাম্বারটার আগে নেগেটিভ সাইন আছে কি না। তার নিউমারেটরের আগে নেগেটিভ সাইন নেই, 8-এর আগেও নেগেটিভ সাইন নেই, নিউমারেটর ডিনোমিনেটর এর মধ্যখানে যে লাইন তার আগেও নেগেটিভের সাইন নেই। তার মানে এটা পজিটিভ রেশনাল নাম্বার। পজিটিভ রেশনাল নাম্বার তো হওয়াতে কি বুঝবো? অ্যারোর যে হেডটা হবে সেটা রাইট সাইডে হবে, অর্থাৎ এই নাম্বারটা প্লেস হবে জিরোর লেফট সাইডে। কেন জিরোর রাইট সাইডে, জিরোর লেফট সাইডে নেগেটিভ আর জিরোর রাইট সাইডে পজিটিভ নাম্বার। তা এই একটা বুঝলাম যে নেগেটিভ সাইন নেই, তার মানে এটা জিরোর রাইট সাইডে আসবে, অর্থাৎ পজিটিভ সাইডে আসবে। দ্বিতীয়ত তারপরে নেক্সট দেখবো ডিনোমিনেটরে কী আছে। ডিনোমিনেটরে আছে 8। এইটের মানে এটা যে প্রত্যেক কটা ইউনিটকে 8 ভাগে ভাগ করতে হবে। তারপরে কি দেখবো নিউমারেটরে কী আছে। নিউমারেটরে কী আছে 3। 3টা কি 3, এবার নিউমারেটরের সাথে ডিনোমিনেটর কম্পেয়ার করবো। 3 ইজ লেস দেন 8, অর্থাৎ এটা প্রপার রেশনাল নাম্বার। প্রপার রেশনাল নাম্বারের মানেতে কি বুঝলাম? এর ভ্যালু 0 থেকে গ্রেটার বাট লেস দেন 1, অর্থাৎ 0 আর 1-এর মধ্যেখানে এই নাম্বারটা আসবে 3/8টা। তো এইখান থেকে এবার আমি এখানে জিরোর পরে প্রথম নাম্বার 1/8, 2/8, 3/8, 4/8, 5/8, 8/8, 7/8, 8/8। 8কে 8 দিয়ে ডিভাইড করলে কত হয়? 1 হয়, অর্থাৎ 0 আর 1-এর মধ্যে এই নাম্বারটা আসবে। আর আমাদের নাম্বার এটা থার্ড নাম্বার। 3/8 is a positive and proper rational number. Its value is greater than 0 but less than 1. So we have to divide the number line between 0 and 1 into 8 equal parts. Third such part is our required part. তাই একবার বুঝিয়ে দিচ্ছি। যখনই আমাকে নাম্বার লাইন ড্র করতে হবে তখন প্রথমে আমি দেখব যে নেগেটিভ সাইন আছে কি নেই। নেগেটিভ সাইন যদি নেই, এখানে এই নাম্বারে নেগেটিভ সাইন নেই। এর থেকে কী বুঝলাম? এর থেকে বুঝলাম যে এর অ্যারো হেডটা রাইট সাইডে আসবে, অর্থাৎ এই নাম্বারটা জিরোর রাইট সাইডে আসবে। এবার রাইট সাইডে কোথায় আসবে সেটা এখনও জানি না, সেটা আপনি দেখে নেগেটিভ সাইন আছে কি নেই সেরপর দেখলাম নেই, না থাকা মানে রাইট সাইডে থাকবে। দ্বিতীয়ত এবার রাইট সাইডে কোথায় থাকবে সেটা দেখতে হবে। তো রাইট সাইডে তার আগে ডিনোমিনেটর দেখতে হবে। ডিনোমিনেটরে কী আছে? 8 আছে, অর্থাৎ বুঝলাম যে রাইট সাইডে আমার যে ইউনিটটা 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, এই যে এক একটা ইউনিট আছে প্রত্যেক কটা ইউনিটকে 8টা সমান ভাগে ভাগ করতে হবে। যেহেতু ডিনোমিনেটরে 8 আছে, যদি 7 থাকতো কী হতো? 7টা সমান ভাগে ভাগ করতে হতো। 0 থেকে 1-এর যে পার্ট তাকে 7খানা সমান ভাগে ভাগ করব, 1/7, 2/7, 3/7 এরকম। যদি 9 থাকতো তাহলে 1/9, 9খানা সমান ভাগে ভাগ করতাম, 1/9, 2/9, এইভাবে 9টা। যাই আপাতত 8টা আছে। তারপরে কি দেখবো? নিউমারেটরে কি দেখলাম? যে 8-এর থেকে লেস না, ছোটো না বড়ো। তা আমি কি দেখলাম? 8-এর থেকে লেস, অর্থাৎ 8। এবার 3/8। 3/8-এর থেকে কি বুঝবো? এটা প্রপার ফ্র্যাকশান, অর্থাৎ এর ভ্যালুটা গ্রেটার দেন 0 বাট লেস দেন 1, অর্থাৎ প্রথম যে ইউনিটটা হবে আমার পজিটিভ সাইডে, জিরোর রাইট সাইডে যে প্রথম যে ইউনিট 0 থেকে 1, এটাই হচ্ছে আমার প্লেস যেখানে এই নাম্বারটা আছে। আর সেখানে কত নাম্বার? না, থার্ড নাম্বার। ড্র এ নাম্বার লাইন অ্যান্ড রিপ্রেজেন্ট -3/4 অন ইট। একটা নাম্বার লাইন ড্র করতে হবে, নাম্বার লাইন ড্র করে এই নাম্বারটা তার উপরে দেখাতে হবে। তো প্রথমে কি দেখব? যে নাম্বারের সাথে নেগেটিভ সাইন আছে কি নেই। আমি কি দেখলাম? নেগেটিভ সাইন আছে। এখান থেকে কি বুঝলাম? যে আমার যে অ্যারো হেডটা হবে সেটা লেফট সাইডে হবে, অর্থাৎ এই নাম্বারটা জিরোর লেফট সাইডে আসবে। দ্বিতীয়ত কি দেখব? ডিনোমিনেটরে কত আছে? ডিনোমিনেটরে আছে 4, অর্থাৎ প্রত্যেক কটা ইউনিট 0 থেকে 1, 1 থেকে 2, 0 থেকে -1, -1 থেকে -2, -2 থেকে -3, -3 থেকে -4, এই যে প্রত্যেক কটা ইউনিট আছে প্রত্যেক কটা ইউনিটে 4টে সমান ভাগে ভাগ করতে হবে, এটা বুঝি। এবার নিউমারেটরে কী আছে? 3, অর্থাৎ থার্ড সার্চ পার্ট হচ্ছে আমার। তার আমি এখান থেকে 0 নিলাম। 0 থেকে এবার -1/4, -2/4, কেন সবসময় এটা রাইট থেকে লেফটের দিকে যাচ্ছে। -1/4, -2/4, -3/4, এই -3/4টা হচ্ছে আমার নাম্বার। এখান থেকে 0 আর -1-এর যে মধ্যখানে যে নাম্বার লাইন তাকে 4টে সমান ভাগে ভাগ করবো। 4টে এই জন্য যে ডিনোমিনেটরে 4টে আছে, আর তারপরে এরকম করে 4টে যে ভাগ, তার মধ্যে থার্ড পার্টটা হচ্ছে আমাদের নাম্বার। তাহলে আমি এখান থেকে কী বুঝলাম? সব থেকে আগে যখন নাম্বার লাইন রিপ্রেজেন্ট করতে হবে সব থেকে আগে দেখব নেগেটিভ সাইন আছে কি নেই। যদি নেগেটিভ সাইন না থাকে তার মানে সেটা জিরোর রাইট সাইডে আসবে, আর যদি নেগেটিভ সাইন থাকে তার মানে জিরোর লেফট সাইডে আসবে, অর্থাৎ অ্যারো হেডটা জিরোর লেফটের দিকে থাকবে। দ্বিতীয়ত ডিনোমিনেটরে কত আছে? তার মানে
প্রত্যেক কটা ইউনিটকে জিরো থেকে -1, মাইনাস থেকে -2, -2 থেকে প্রত্যেক কটা ইউনিটকে 4টে সমান ভাগে ভাগ করতে হবে। এরপরে নিউমারেটরে কী আছে সেই অনুযায়ী আমি বুঝবো যে আমার ইউনিটটা কোনটা হবে, 0 থেকে -1-এর মধ্যে হবে, নাকি -1 থেকে -2 এর মধ্যে হবে, নাকি -2 থেকে -3 এর মধ্যে হবে, সেটা ডিনোমিনেটর সেট করে দেবে। ডিনোমিনেটরটা 3 অর্থাৎ <4, অর্থাৎ 0 থেকে যে -1 তার মধ্যে এই নাম্বারটা, আর সেই নাম্বারটা হচ্ছে থার্ড। -3/4 is the negative and proper rational number. Its value is less than 0 but greater than -1. So we have to divide the number line between 0 and -1 into 4 equal parts. Such third part is our required part. Draw a number line and represents -7/8 on 8. তার সব থেকে আগে যখনই একটা আমাদের এরকম নাম্বার লাইনে কোনো একটা রেশনাল নাম্বার দিয়ে দেবে, তাকে রিপ্রেজেন্ট করতে হবে। তো আমি সব থেকে আগে দেখবো যে নাম্বারের আগে নেগেটিভ সাইন আছে কি নেই। আমি কি দেখলাম, নেগেটিভ সাইন আছে। এখান থেকে আমি কি বুঝবো যে আমার অ্যারো হেডটা কোন দিকে থাকবে, সেখানটা বুঝবো। যদি এটা নেগেটিভ সাইন না থাকতো তাহলে এই অ্যারো হেডটা তো থাকতো 0 রাইট সাইডের দিকে, ওখানে নাম্বারটা প্রেস হবে তখন পজিটিভ, আর পজিটিভ নাম্বার 0 রাইট সাইডে থাকে। যেহেতু আর নেগেটিভ কোথায় না কিন্তু 0 লেফট সাইডে, অর্থাৎ এই অ্যারো হেডটা 0 লেফট সাইডে। নেক্সট কী দেখবো, ডিনোমিনেটরে কত আছে, ডিনোমিনেটর 8, অর্থাৎ প্রত্যেক কটা ইউনিটকে 0 থেকে -1, -1 থেকে -2, -2 থেকে -3, এই যে এক একটা করে ইউনিট, প্রত্যেক কটা ইউনিটকে আমি 8টা সমান ভাগে ভাগ করব। এরপরে দেখব নিউমারেটরে কী আছে, নিউমারেটরে হচ্ছে 7, অর্থাৎ প্রপার নেগেটিভ রেশনাল নাম্বার, অর্থাৎ এর ভ্যালু কত, যেহেতু নিউমারেটরটা 8-এর থেকে কম, তাই এর ভ্যালুটা হচ্ছে <0 বাট গ্রেটার দ্যান -1, অর্থাৎ -1 আর 0-র মধ্যখানে এই নাম্বারটা আসবে। অর্থাৎ ফার্স্ট ইউনিট 0-র পরে যে 0 আর -1-এর মধ্যে যে প্রথম ইউনিট, এই ফার্স্ট ইউনিটের মধ্যে এই নাম্বারটা আসবে। কত নাম্বার আসবে, -1/8 প্রথম, -2/8 সেকেন্ড, -3/8 থার্ড, ফোর্থ, ফিফথ, আমাদের 7th নাম্বারটা -7/8। তাই এটা হচ্ছে আমাদের নাম্বার। -8 is a -7/8 is a negative and proper rational number. Its value is less than 0 but greater than -1. So we have to divide the number line between 0 and -1 into 8 equal parts. 7th such part, এই ধরনের পার্টের মধ্যে যেটা 7th হবে সেটা আমাদের পার্ট। Draw a number line and represent -7/8 on 8. তা সব থেকে আগে যখন নাম্বার দেবো নেগেটিভ সাইন আছে কি নেই, নেগেটিভ সাইন এখানে আছে। তা নেগেটিভ সাইন থাকা মানে এই নাম্বারটা কোথায় আসবে, 0 লেফট সাইডে আসবে, অর্থাৎ আমার অ্যারো হেড কোন দিকে থাকবে, লেফট সাইডে থাকবে। তারপরে দেখবো ডিনোমিনেটরে কী আছে, ডিনোমিনেটরে আছে 8, অর্থাৎ 0 থেকে -1, -1 থেকে -2, -2 থেকে -3, এই প্রত্যেক কটায় যে ইউনিট পার্ট, এই এক একটা করে ইউনিট, এই ইউনিটকে 8টা সমান ভাগে ভাগ করতে হবে। অর্থাৎ 0 থেকে -1 যে পার্ট তাকে 8টা সমান ভাগে ভাগ করতে হবে। আবার -1 থেকে -2 এর যে পার্ট তাকেও 8টা সমান ভাগে ভাগ করতে হবে। আবার -2 থেকে -3 এর যে পার্ট, -2 থেকে -3 এইটাকেও 8টা সমান ভাগে ভাগ করতে হবে। এখান থেকে এই বুঝবে। এবার আমি চলে আসবো নিউমারেটরে। নিউমারেটরে কী আছে, 17 এর মানেটা কি, 17 8-এর থেকে গ্রেটার। কত গ্রেটার, আমি যখন 16 করব, যদি 16 থাকতো 16কে 8 দিয়ে ডিভাইড করলে 2 হয়, আর 24কে 8 দিয়ে ডিভাইড করলে 3 হয়। তার মানে -2 আর -3 এই মধ্যখানে এই নাম্বারটা, -2 আর -3, -1, -2 এই অবধি 8/8, -8 ওভার +8 কত হলো 1, 8কে 8 দিয়ে ডিভাইড করলে 1, আর যেহেতু একটা নেগেটিভ একটা পজিটিভ তাই এটাকে নেগেটিভ, অর্থাৎ ফার্স্ট ইউনিটটা হচ্ছে 0 থেকে -1 আর 8খানা সমান ভাগে ভাগ করলাম। এরপরে চলে আসছি -1 থেকে -2, এটা সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্ট বা নাম্বার লাইনের সেকেন্ড ইউনিট। এটাকেও 8টা সমান ভাগে ভাগ করতে হবে। তাহলে কত হলো 16/8, কিন্তু আমাদের কত হচ্ছে 17, অর্থাৎ -2 এর পরেরটা, -2 এর লেফট সাইডের নাম্বার, অর্থাৎ আমাদের এই নাম্বারটা আসলে -2 আর -3। -2 মানে 16কে 8 দিয়ে ডিভাইড করলে কত হয় 2, আর যেহেতু একটা পজিটিভ একটা নেগেটিভ তাই এটা -2, আর 24কে 8 দিয়ে ডিভাইড করলে কত হয় 3, আর যেহেতু একটা পজিটিভ একটা নেগেটিভ তাই তার আগে নেগেটিভের সাইন, অর্থাৎ -3। এই -3 আর -4, -16/8, -17/8, এই নাম্বারটা হচ্ছে আমাদের নাম্বার, রিকোয়ার্ড নাম্বার। তা আমি কী করে বুঝলাম, তো এখান থেকে বুঝলাম যে যখনই একটা নাম্বার দেবে সব থেকে আগে সাইন দেখবো, সাইন নেগেটিভ সাইন আছে কি নেই। নেগেটিভ সাইন থাকলে, না থাকলে পজিটিভ দিকে যাবে, অর্থাৎ অ্যারো হেডটা রাইট সাইডে থাকবে, আর যদি নেগেটিভ সাইন থাকে তো অ্যারো হেডটা লেফট সাইডে থাকবে। তারপরে দেখবো ডিনোমিনেটরে কত আছে, অর্থাৎ প্রত্যেকটা ইউনিটকে কতগুলো সমান ভাগে ভাগ করতে হবে সেটা পেয়ে যাব। আর তারপরে দেখবো নিউমারেটর কম্পেয়ার করে বুঝবো যে আমার এটা কোন ইউনিটে হবে, অর্থাৎ 0 থেকে -1-এর মধ্যে হবে। যদি প্রপার রেশনাল নাম্বার হয়, অর্থাৎ
নিউমারেটর ইজ লেস দ্যান ডিনোমিনেটর, তাহলে কোথায় হবে, 0 থেকে -1-এর মধ্যে এই নাম্বারটা আসবে। যদি এটা 17-এর জায়গায় 15 হতো তাহলে আমাকে সেকেন্ড ইউনিটের মধ্যে -1 আর -2 এর মধ্যে এই নাম্বারটা আসতো, কিন্তু যেহেতু আমার এখানে -17 অর্থাৎ 16 পার করে, অর্থাৎ -2 থেকে -3 এর মধ্যে এই নাম্বারটা, আচ্ছা এই নাম্বারটা, তো আমি কি লিখবো এক্সপ্লেনেশনে, -17/8 ইজ এ নেগেটিভ অ্যান্ড ইমপ্রপার রেশনাল নাম্বার, ইটস ভ্যালু ইজ লেস দ্যান 3 বাট গ্রেটার দ্যান -2, সো উই হ্যাভ টু তো এখানে লিখবো এইখানে নাম্বারে -17/8, অর্থাৎ এই নাম্বারটা -2 এর থেকে -2 কোথায় আছে নাম্বারে, লেফট সাইডে, রাইট সাইডে, অর্থাৎ রাইট সাইডের নাম্বার সবসময় গ্রেটার, অর্থাৎ -17/8 ইজ লেস দ্যান -16/8. The -17/8 is a negative and improper rational number. Its value is greater than -3 but less than -2. যার জন্য -2 আর -3 এর মধ্যখানে এটা প্লেস হবে, সো উই হ্যাভ টু ডিভাইড দ্য নাম্বার লাইন বিটুইন -2 and -3 and -2 into 8 equal parts, and 17th such part is our required part, অর্থাৎ 17th such part এরকম এখান থেকে -1 -2 নেগেটিভ এই অবধি -7 17/8 যেটা হবে সেটা হচ্ছে আমার পার্ট। the point between the point P R Q and B on the নাম্বারটা কোশ্চেনে বোঝা যাচ্ছে, এখানে তিনটে, এখানে কি করে এই কোশ্চেনটা কি করে অ্যান্সার করব। এখানে কোশ্চেনে দুটো পার্ট আছে, একটা পজিটিভ সাইড আছে আর একটা নেগেটিভ সাইড আছে, তা আমি পজিটিভ সাইডটা আগে রিড করছি। এতক্ষণ ধরে যে আমরা যে কোশ্চেনগুলো করেছি সব পড়াতে কিন্তু ডিনোমিনেটর দিয়ে দিয়েছিল আর নিউমারেটর দিয়ে দিয়েছিল, এই একটা কোশ্চেন যেখানে নিউমারেটরও দেয়নি ডিনোমিনেটরও দেয়নি, বরঞ্চ তার জায়গায় সেগুলো পাওয়ার জন্য একটা হিন্টস দিয়েছে। হিন্টসটা কী দিয়েছে, হিন্টসটা দিয়েছে আমি যখন এইখানে 0 থেকে 1 থেকে 2 আর 2 এর থেকে 3 তে যখন যাচ্ছি তখন আমি পাচ্ছি APQB, অর্থাৎ AP ইকুয়াল টু PQ ইকুয়াল টু QB, অর্থাৎ এখানে কটা ইউনিট হচ্ছে, 3টে ইউনিটে এটা কি লিখেছে যে একে অপরের সমান, AP ইকুয়াল টু PQ ইকুয়াল টু QB, অর্থাৎ 3টে ইউনিট সমান, মানে এই 2 আর 3 এর মধ্যে, মানে +2 আর +3 এই মধ্যখানে যে ইউনিটটা এটা 3টে সমান ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এখান থেকে আমি কি বুঝলাম যে আমার ডিনোমিনেটর পেয়ে গেলাম যে ইচ ইউনিটকে 3টে সমান ভাগে ভাগ করা হয়েছে। সিমিলারলি নেগেটিভ সাইডে যদি চলে আসি, অর্থাৎ -1 আর -2 এই যে মধ্যখানে যে পার্ট তাকে কটা পার্টে ভাগ করা হয়েছে, US ইকুয়াল টু TS, এইখানে রাইট সাইড থেকে লেফটের দিকে যাব, TR ইকুয়াল টু RS ইকুয়াল টু SU, 3টে ভাগে সমান ভাগ করা হয়েছে। অর্থাৎ এখান থেকে কী বুঝবো, ডিনোমিনেটর কত হবে না 3 হবে, কেন এক একটা ইউনিটকে 3টে সমান ভাগে ভাগ করা হয়েছে। ব্যাস, এরপরে আমার কোশ্চেনটা খুব ইজি হয়ে যাবে। তা আমি যখন একবার ডিনোমিনেটর পেয়ে গেলাম, এবার আমাকে কি দিতে হবে, পি এর ভ্যালু দিতে হবে। তো ডিনোমিনেটর 3 মানে 0 থেকে 1 মানে 3/3, 2 মানে 6/2, 6/3, 6কে 3 দিয়ে ডিভাইড করলে কত হয়, 2 হয়। তাই আমি প্রত্যেক কটা ডিনোমিনেটরে 6 হলে, তো 2 কত হবে, 2 হচ্ছে 6/3, আর পি কত হবে, ইমিডিয়েটলি তারপরের ইউনিটটা, অর্থাৎ 7/3, ইমিডিয়েটলি তারপরে কত হবে, 8/3, আর তারপরেরটা কী হবে, অর্থাৎ বি 9/3। তাহলে প্রত্যেক কটা ইউনিটকে এখান থেকে ডিনোমিনেটর থেকে বুঝলাম, মানে এই যে পার্ট এপি ইকুয়াল টু PQ ইকুয়াল টু QB, 2 আর 3 এর মধ্যখানে যে পার্টটা তাকে ইচ ইউনিটকে 3টে ভাগ, অর্থাৎ ডিনোমিনেটর পেয়ে গেলাম। ডিনোমিনেটর পেয়ে গেলেই আমি নিউমারেটরটাকে খুব ইজিলি পেয়ে যাবো। ডিনোমিনেটর তো 3 পেয়ে গেছি, পি এর নিউমারেটর কত হবে, তার ইমিডিয়েটলি আগে কত আছে, 2 মানে 6/3, 6কে 3 দিয়ে ডিভাইড করলে 2, তার মানে তারপরটা কত হবে, 7/3, তারপরটা কত হবে, 8/3। তাহলে পি আর কিউ এর ভ্যালু পেয়ে গেলাম, অর্থাৎ পজিটিভ সাইড আমার কমপ্লিট হয়ে গেল। এরপরে চলে আসছি আমি নেগেটিভ সাইডের -1 আর -2 এই মধ্যখানে যে পার্টটা 3টে সমান ভাগে ভাগ করা আছে, যার জন্য লিখেছে TR ইকুয়াল টু RS ইকুয়াল টু SU, তার 3টে সমান ভাগে মানে হচ্ছে ইচ পার্ট ইজ ইকুয়াল, তার মানে 3টে, তাহলে আমি ডিনোমিনেটর পেয়ে গেলাম। এবার ডিনোমিনেটর যখন পেয়ে গেলাম আমার এখানে দিতে হবে আর, তার ডিনোমিনেটর আমি যদি 1কে দেখি তো -1 হচ্ছে, হ্যাঁ এই নেগেটিভ মানে হচ্ছে -3/3, তারপরটা কত হবে, -4/3, তারপরটা কত হবে, -5/3। তাহলে আমি এস ইকুয়াল টু কত পেলাম, -5/3, আর আর ইকুয়াল টু কত পেলাম, -4/3। তা আমি PQ RS দুটোই পেয়ে গেলাম। আরেকবার রিপিট করে দিচ্ছি,
আমি এখানে আমাকে দিয়েছে যে তিনটে পার্ট ইকুয়াল, এপি ইকুয়াল টু পি কিউ। এখান থেকে আমি কি বুঝতে পারছি যে ইচ পার্ট ইজ যে প্রত্যেক কটা পার্ট 1 থেকে 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, প্রত্যেক কটা পার্টকে তিনটে সমান ভাগে ভাগ করা হয়েছে। এখান থেকে আমি ডিনোমিনেটর পেয়ে যাব, আর যে মুহূর্তে ডিনোমিনেটর পেয়ে যাব নিউমারেটরটা আমার কাছে কোনো প্রবলেমই নয়। এটা হচ্ছে পজিটিভ সাইডে। নেগেটিভ সাইডেও তাই, টি আর ইকুয়াল টু, অর্থাৎ প্রত্যেক কটা ইউনিটকে তিনটে ভাগ করা আছে, তার মানে নেগেটিভ পজিটিভ সাইডেও ইচ ইউনিটকে তিনটে ভাগ করা হয়েছে, নেগেটিভ সাইডেও তিনটে ইউনিটকে ভাগ করা হয়েছে। তাহলে আমার এখানে কত হবে, আমার দরকার পি এর ইমিডিয়েটলি আগে কত আছে 2 মানে 6/3, ডিনোমিনেটর পেয়ে গেলাম। তারপর পিটা হবে 6/3, 7/3, 8/3, আমি পজিটিভ সাইডে পেয়ে গেলাম। সিমিলারলি নেগেটিভ সাইডে চলে আসছি, নেগেটিভ সাইডে হচ্ছে -1, যেটা হচ্ছে টি দিয়ে শো করা হয়েছে। -1 হচ্ছে -3/3, তার ইমিডিয়েটলি লেফট সাইডটা কত হবে -4/3, তারপর নেক্সট সাইডটা কত হবে -5/3, তারপরেটা কী হবে -6/3, অর্থাৎ -6কে 3 দিয়ে ডিভাইড করলে 2, অর্থাৎ -1 আর নেগেটিভ মধ্যেখানে যে প্লেসটা তাকে তিনটে সমান ভাগে ভাগ করা হয়েছে। -4/3 এটা ফার্স্ট পার্ট, এটা সেকেন্ড পার্ট, এটা থার্ড পার্ট। তাই এখানে আমি পি কিউ আর এস তিনটেই পেয়ে গেলাম, এই চারটেই ভ্যালু পেয়ে গেলাম। The rational number -3 over -5 lies to the right of 0 on the number line. আমি পজিটিভ রেশনাল নাম্বারের ডেফিনেশনে কী পেয়েছিলাম, নিউমারেটর ডিনোমিনেটর শুড আইদার বি বোথ পজিটিভ আর বোথ নেগেটিভ। বোথ নেগেটিভ হলেও তারা পজিটিভ রেশনাল নাম্বার, আর বোথ কোনো সাইন না থাকলেও, অর্থাৎ দুটো বোথ পজিটিভ, তার সেটাও পজিটিভ রেশনাল নাম্বার। তো এখানে নিউমারেটর নেগেটিভ, ডিনোমিনেটর নেগেটিভ, অর্থাৎ এটা পজিটিভ রেশনাল নাম্বার। এবার আমাকে কী বলছে, একটা পজিটিভ রেশনাল নাম্বার, একটা পজিটিভ রেশনাল নাম্বার লাইজ টু দ্য রাইট অফ 0 অন দ্য নাম্বার লাইন। একদম কারেক্ট। পজিটিভ রেশনাল নাম্বারগুলো কোথায় থাকে, ওরা 0 থেকে গ্রেটার হয়, তাই 0 রাইট সাইডে থাকে, তাই এটা 2, দ্য স্টেটমেন্ট ইজ 2। -13 over -5 is a positive rational number, since all positive rational numbers are greater than 0, so they lie to the right of 0, hence the given statement is true. The next হচ্ছে -5 over -7, অর্থাৎ নেগেটিভ রেশনাল নাম্বার, পজিটিভ রেশনাল নাম্বার। বোথ নিউমারেটর ডিনোমিনেটর দুটোই পজিটিভ হলে পজিটিভ রেশনাল নাম্বার, নিউমারেটর ডিনোমিনেটর দুটোই নেগেটিভ হলেও এটা পজিটিভ রেশনাল নাম্বার। আর এখানে একটা নিউমারেটর পজিটিভ, ডিনোমিনেটর নেগেটিভ, অর্থাৎ এটা নেগেটিভ রেশনাল নাম্বার। অর্থাৎ আমি কম্পেয়ার করছি একটা পজিটিভ রেশনালের সাথে একটা নেগেটিভ রেশনাল নাম্বার। তারপরে কি বলছে, লাইন অন অপোজিট সাইড অফ 0 অন দ্য নাম্বার লাইন। একদম কারেক্ট। 0 নাম্বার লাইনে 0 রাইট সাইডে থাকে পজিটিভ নাম্বার, আর 0 লেফট সাইডে থাকে নেগেটিভ রেশনাল নাম্বার, অর্থাৎ নেগেটিভ আর পজিটিভ 0 অপোজিট সাইডে থাকে, আর একদম কারেক্ট বলছে। তো হেন্স দ্য গিভেন স্টেটমেন্ট ইজ ট্রু। -5 over -7 is a positive rational number, and 7 over -9 is a negative rational number. Since all positive rational numbers are greater than 0, so they lie to the right of 0. Similarly, all negative rational numbers are smaller than 0, so they lie on the left of 0. Therefore, -5 over -7 and 7 over -9 lie on opposite sides of 0 on the number line, hence the given statement is true. Next, the rational number -7 over +6 and +8 over -15 lie on the opposite sides of the 0 on the number line. -7 over 6 এটা একটা নেগেটিভ রেশনাল নাম্বার, আর 8 over -15 এটাও একটা নেগেটিভ রেশনাল নাম্বার। আমি দুটো, একটা নেগেটিভ রেশনালের সাথে একটা নেগেটিভ রেশনাল নাম্বার কম্পেয়ার করছি, আর তারপরে স্টেটমেন্টে কী বলছি, লাই অন অপোজিট সাইডস অফ 0। কী করে অপোজিট হবে, সমস্ত নেগেটিভ রেশনাল নাম্বারগুলো এক সাইডে থাকে, সমস্ত পজিটিভ রেশনাল নাম্বারগুলো একদিকে থাকে, নেগেটিভ রেশনালগুলো 0 লেফট সাইডে থাকে, পজিটিভ রেশনালগুলো 0 রাইট সাইডে থাকে। একটা নেগেটিভ একটা পজিটিভ হলে 0 অপোজিট সাইডে থাকবে, কিন্তু এখানে বলছে দুটো নেগেটিভ আর দুটো নেগেটিভ রেশনাল নাম্বার এরা 0 অপোজিট সাইডে থাকে। তো রং স্টেটমেন্ট এটা, তো ফলস স্টেটমেন্ট। -17 over 6 and 8 over -15 both are negative rational numbers, and they both lie on the left of 0, that is on the same side of 0 on the number line, hence the given statement is false. দুটো নাম্বার একই দিকে থাকবে, এটা 0 লেফট সাইডে থাকবে, অথচ এখানে স্টেটমেন্টে বলছে যে একটা নাম্বার লেফটে একটা নাম্বার রাইটে, তো এটা কিন্তু হয় না, তো এটা স্টেটমেন্ট ইজ ফলস। Which rational number is greater between -4 over 7 and 0? তার -4 over 7টা কি, এটা নেগেটিভ রেশনাল নাম্বার, আর এটা 0টা কি, 0 এমন একটা রেশনাল নাম্বার যেটা নেগেটিভও নয় পজিটিভও নয়। কেন এরকম হয়, তার কারণ হচ্ছে পজিটিভ নাম্বার কোথা থেকে শুরু হয়, 0 রাইট সাইডে,
জিরো থেকে জিরো পার করে যখন আমি যাব তখন আমার জিরো পার করার পরে যখন আমি রাইট সাইডে যাব তো আমি প্রথম ওই যে পার্টটা সেটা পজিটিভ র্যাশনালের বিগিনিং, একদম শুরু ওখান থেকে। জিরোকে পার করে যখন লেফট সাইডে আসবো তখন আমার নেগেটিভ পার্ট শুরু, নেগেটিভ র্যাশনাল নাম্বারগুলো শুরু। বা আমি যদি ইন্টিজারে চলে যাই, জিরোর পরে লেফট সাইডে কি রাইট সাইডে কি পাচ্ছি, 1, পজিটিভ 1, অর্থাৎ জিরো আর পজিটিভ 1 কোথা থেকে শুরু, মানে ফার্স্ট পজিটিভ নাম্বার কোনটা, 1। সিমিলারলি ফার্স্ট নেগেটিভ ইন্টিজার কোনটা, নেগেটিভ 1, অর্থাৎ নেগেটিভ 1 আর পজিটিভ 1 এই মধ্যখানে যে জিরো সেটা এমন একটা পার্ট যেটা পজিটিভও নয় নেগেটিভও নয়, তাই জিরো একমাত্র নাম্বার যেটা পজিটিভও নয় নেগেটিভও নয়। যাই হোক, আমি একটা নেগেটিভ র্যাশনাল নাম্বারের সাথে এটা পজিটিভ কম্পেয়ার করছি। আর যখন আমি জানি যে নেগেটিভ 1 আর জিরোর মধ্যে রাইট সাইডে কে থাকে, জিরো থাকে, তো রাইট সাইডের নাম্বার সবসময় লেফট সাইডের নাম্বার থেকে গ্রেটার, অর্থাৎ জিরো ইজ গ্রেটার দেন নেগেটিভ 1, তা অর্থাৎ জিরো ইজ গ্রেটার দেন এভরি নেগেটিভ র্যাশনাল নাম্বার। তার এখানে আমাকে কি বলছে, which rational number is greater between negative rational number and 0, তো ন্যাচুরালি 0 is greater. Negative 4/7 is a negative rational number as every negative rational number is less than 0. আমি উল্টোটাও বলতে পারি যে 0 is greater than every negative rational number, hence greater rational number is 0. So negative 4/7 is less than 0. আমি যদি এটা রিভার্স করে দিই তার মানে 0 is greater than negative 4/7, hence greater rational number is 0. তো আমি যখনই একটা নেগেটিভ রেশনালের সাথে একটা জিরো কম্পেয়ার করবো, অলওয়েজ 0 is greater. Which rational number is greater between 5/9 and 3/7? 3/7 একটা পজিটিভ রেশনাল নাম্বার, 5/9 একটা নেগেটিভ রেশনাল নাম্বার। আর আমি সবসময় জানি যে নেগেটিভ রেশনাল নাম্বারগুলো, পজিটিভ রেশনাল নাম্বার কোথায় থাকে, জিরো রাইট সাইডে বা নেগেটিভ রেশনাল নাম্বারের রাইট সাইডের নাম্বার সবসময় গ্রেটার হয়, অর্থাৎ 3/7 is always greater than 5/9, or always every positive rational number is greater than negative rational number, hence greater rational number কি হলো, পজিটিভ রেশনাল নাম্বার 3/7। যাই হোক, তার আগে আমি কি করতে হবে, 5/-9 ডিনোমিনেটর যেহেতু নেগেটিভ তাই একে নেগেটিভ 1 দিয়ে মাল্টিপ্লাই করে ডিনোমিনেটর পজিটিভ করে দিলাম, which is a নেগেটিভ। এখান থেকে বুঝলাম যে এটা নেগেটিভ রেশনাল নাম্বার, and 3/7 is a positive rational number, as every positive rational number is greater than every negative rational number, so 3/7 is greater than 5/-9, hence greater rational number is 3/7। তা আমি কম্পেয়ার করছি এটা নেগেটিভের সাথে এটা পজিটিভ, আর সবসময় পজিটিভ ইজ গ্রেটার আর গ্রেটার রেশনাল নাম্বার। যদি বলতে স্মলার রেশনাল নাম্বার কত, তাহলে বলতাম নেগেটিভ রেশনাল নাম্বার। তাহলে আমি কী রেশনাল নাম্বারগুলো পেয়ে গেলাম একবার দেখে নিই। জিরোর সাথে নেগেটিভ, অলওয়েজ 0 ইজ গ্রেটার। নেগেটিভের সাথে পজিটিভ, অলওয়েজ পজিটিভ ইজ গ্রেটার। যদি উল্টোটা থাকে which is smaller, তাহলে নেগেটিভ ইজ স্মলার। পজিটিভের সাথে নেগেটিভ, পজিটিভ ইজ গ্রেটার। যদি স্মলার চায় তো নেগেটিভ ইজ স্মলার। Which rational number is greater between negative 9 over positive, negative 9 over negative 5 and 0, তার নেগেটিভ 9 over negative 5 এটা কি, একটা পজিটিভ রেশনাল নাম্বার। অর্থাৎ আমি একটা পজিটিভ রেশনাল নাম্বারের সাথে জিরোকে কম্পেয়ার করছি। পজিটিভ রেশনাল নাম্বার কোথায় থাকে, জিরো রাইট সাইডে থাকে, রাইট সাইডের নাম্বার সবসময় তার লেফট সাইডের নাম্বার থেকে গ্রেটার, অর্থাৎ এভরি পজিটিভ রেশনাল নাম্বার ইজ গ্রেটার দেন 0। তাহলে আমরা এখানে গ্রেটার রেশনাল নাম্বার কোনটা হবে, নেগেটিভ 9 over negative 5। তার কারণ হচ্ছে পজিটিভ রেশনালের ডেফিনেশনটা কি, বোথ পজিটিভ আর বোথ নেগেটিভ। আগে এটাকে আমি যেহেতু ডিনোমিনেটর নেগেটিভ তাই আগে নেগেটিভ 1 দিয়ে মাল্টিপ্লাই করে ডিনোমিনেটরটাকে পজিটিভ করে নেব। তার নেগেটিভ 5 ইন্টু নেগেটিভ 1, একটা নেগেটিভকে যখন একটা নেগেটিভ দিয়ে মাল্টিপ্লাই করে যায় প্রোডাক্ট পজিটিভ হয়ে যায়, তার 5 ইন্টু 1 করে ডিনোমিনেটরে 5 পেলাম। আর সিমিলারলি ডিনোমিনেটরে নেগেটিভ 9 ইন্টু নেগেটিভ 9 করে প্রোডাক্ট পজিটিভ হয়ে একটা নেগেটিভের সাথে প্রোডাক্ট পজিটিভ হয়ে যাবে, তার 9 ইন্টু 1 করে 1। তার আমি যেটা ছিল নেগেটিভ 9 ওভার নেগেটিভ 5 সেটা হয়ে গেল পজিটিভ 9 ওভার পজিটিভ 5। এই যার জন্য আমাকে বলা হচ্ছে যে এখানে পজিটিভ রেশনাল নাম্বার কাকে বলে, যে বোথ পজিটিভ আর বোথ নেগেটিভ। যেখানে বোথ পজিটিভ মানে যেখানে নাম্বারের আগে কোনো পজিটিভ সাইন নেই কিন্তু নেগেটিভের সাইনও নেই, না নেগেটিভের সাইন আছে না পজিটিভ আছে, তার মানে সেটা পজিটিভ। আর এখানে দুটোই নেগেটিভ, তার দুটো নেগেটিভও পজিটিভ আর কোনো সাইন নেই সেটাও পজিটিভ। তাই এই জন্য বলা হচ্ছে আইদার বোথ পজিটিভ আর বোথ নেগেটিভ। যাই হোক, আমি কম্পেয়ার করছি এটা পজিটিভ রেশনাল নাম্বারের সাথে 0, আর এভরি পজিটিভ রেশনাল নাম্বার ইজ গ্রেটার দেন 0, সো নেগেটিভ 9 ওভার নেগেটিভ 5 ইজ গ্রেটার দেন 0, হেন্স গ্রেটার রেশনাল নাম্বার ইজ নেগেটিভ 9 ওভার নেগেটিভ 5। তো যখন আমি একটা পজিটিভের সাথে 0 কম্পেয়ার করবো, স্মলার নাম্বার ইজ 0 আর গ্রেটার নাম্বার ইজ পজিটিভ রেশনাল নাম্বার। which rational number is greater between
পজিটিভ 7 ওভার নেগেটিভ 5 আর নেগেটিভ 21 ওভার নেগেটিভ 23। তাই এটাও পজিটিভ রেশনাল নাম্বার, এটা নেগেটিভ রেশনাল নাম্বার, অর্থাৎ একটা নেগেটিভ রেশনাল নাম্বারের সাথে একটা পজিটিভ রেশনাল নাম্বার কম্পেয়ার করছি। আর কী চেয়েছে? গেটার। অলওয়েজ পজিটিভ রেশনাল নাম্বার ইজ গেটার। যাই হোক, ডিনোমিনেটরটা দুটোই নেগেটিভ, তাই ডিনোমিনেটরগুলোকে পজিটিভ করে নিলাম। এবার আমার কম্পেয়ার করে আমার এগুলো নেগেটিভ 7 ওভার পজিটিভ 5, যেটা উইচ ইজ এ নেগেটিভ রেশনাল নাম্বার। আর যখন ডিনোমিনেটরকে পজিটিভ করে নিলাম, আমার নিউমারেটর ডিনোমিনেটর দুটোই পজিটিভ হয়ে গেল। 21 পজিটিভ 21 ওভার পজিটিভ 23 which is a positive rational number. As every positive rational number is greater than every negative rational number, so negative 21 over negative 23 is greater than positive 7 over negative 5. Hence the greater rational number is negative 21 over negative 23. এটা শেষ হচ্ছে না চলছে না? শেষ হয়ে গেছে। তাহলে একবার তাড়াতাড়ি করে হাই স্পিডে একবার কম্পেয়ার করে নিই। নেগেটিভের সাথে যখন 0 কম্পেয়ার করবো, গ্রেটার নাম্বার ইজ 0, স্মলার নাম্বার ইজ নেগেটিভ। যখন একটা নেগেটিভের সাথে পজিটিভ কম্পেয়ার করবো, গ্রেটার নাম্বার ইজ পজিটিভ, স্মলার নাম্বার ইজ নেগেটিভ। আর যখন একটা পজিটিভের সাথে 0 কম্পেয়ার করবো, অলওয়েজ পজিটিভ ইজ গ্রেটার দ্যান 0 আর 0 ইজ স্মলার দ্যান পজিটিভ রেশনাল নাম্বার। আর একটা নেগেটিভের সাথে একটা পজিটিভ, তো অলওয়েজ নেগেটিভ ইজ স্মলার, পজিটিভ ইজ গ্রেটার। চলে আসলাম 5-এ, ফিল ইন দ্য বক্স উইথ দ্য কারেক্ট সিম্বল আউট অফ গ্রেটার দ্যান, ইকুয়াল টু অর লেস দ্যান। অর্থাৎ এখানে নেগেটিভ, তাই এখানে কী হবে? এখানে দুটো রেশনাল নাম্বার দিয়েছে, একটা ফার্স্ট রেশনাল নাম্বার নেগেটিভ 4 ওভার 5, একটা নেগেটিভ 5 ওভার 7, দুটোই ডিনোমিনেটর পজিটিভ। দুটোই ডিনোমিনেটর পজিটিভ হলে আমি এদেরকে আগে ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বারে কনভার্ট করে ডিনোমিনেটর সেম করবো, নিউমারেটর আলাদা আলাদা। তারপরে নিউমারেটরকে দেখে বুঝবো যে এখানে এই দুটোর মধ্যে পার্থক্যটা কী আছে। এইখানে আমাকে বলেছে যে কোনটা গ্রেটার, অর্থাৎ এই দুটো কম্পেয়ার করে মধ্যে আমি সাপোজ ফার্স্ট নাম্বার ইজ গ্রেটার, তাহলে তো ঠিক আছে, ফার্স্ট নাম্বার ইজ গ্রেটার দ্যান সেকেন্ড নাম্বার। সাপোজ সেকেন্ড নাম্বার ইজ গ্রেটার, তাহলে আমাকে সেকেন্ড নাম্বার লিখতে হবে। অর্থাৎ আমি এখানে যেটা গ্রেটার সেটা লিখবো। যেটা গ্রেটার, ফার্স্ট নাম্বার ইজ গ্রেটার হবে, তার কোনো মানে নেই সেকেন্ড নাম্বারও গ্রেটার হতে পারে। আর এখানে আর এখানকার কম্পেয়ারের মানে ফার্স্ট নাম্বার ইজ টু বি কম্পেয়ার্ড উইথ সেকেন্ড নাম্বার। ফার্স্ট নাম্বারকে সেকেন্ড নাম্বারের সাথে কম্পেয়ার করবো। এবার আমি কম্পেয়ার করে আমি তিনটে রেজাল্ট পেতে পারি। আইদার ফার্স্ট নাম্বার ইজ ইকুয়াল টু সেকেন্ড নাম্বার, অর ফার্স্ট নাম্বার ইজ লেস দ্যান সেকেন্ড নাম্বার, আর ফার্স্ট নাম্বার ইজ গ্রেটার দ্যান সেকেন্ড নাম্বার। যেটা হবে সেই সিম্বলটা এখানে বসাবো। অর্থাৎ ফার্স্ট নাম্বারকে সেকেন্ড নাম্বারের সাথে কম্পেয়ার করে যে রেজাল্টটা পাবো, সেই রেজাল্টটা, সেই সিম্বলটা আমাকে পেতে হবে। তিনটে সিম্বল পেতে পারি, আইদার ইকুয়াল টু অর গ্রেটার, ফার্স্ট নাম্বার ইজ গ্রেটার দ্যান সেকেন্ড নাম্বার, অর ফার্স্ট নাম্বার ইজ ইকুয়াল টু সেকেন্ড নাম্বার, অর ফার্স্ট নাম্বার ইজ লেস দ্যান সেকেন্ড নাম্বার। যেটা পাবো সেটা। তাই আপাতত দ্য গিভেন রেশনাল নাম্বারস আর নেগেটিভ 4 ওভার পজিটিভ 5 and negative 5 over positive 7. Both the given denominators are positive. LCM of denominator 5 and 7 is 35. যেহেতু 5 আর 7 দুটোই প্রাইম নাম্বারের মধ্যে নিজেদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকে না, যার জন্য এদের যখন এলসিএমও হয় না। এলসিএম কী করে করতে হবে? আমাকে বানাতে হবে। 5 into 7 করে 35 বললাম, 35কে 5 দিয়ে ডিভাইড করলে 7, আর 35কে 7 দিয়ে ডিভাইড করলে 5। একটা ক্রিয়েটেড এলসিএম করে দিলাম 35। এবার নেগেটিভ 4/5 একটা ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার দরকার, যেখানে আমি ডিনোমিনেটরে 5-এর জায়গায় 35 পাবো। সেটা কী করতে হবে? 5 into 7, ডিনোমিনেটর ইন্টু 7, নিউমারেটর ইন্টু 7। সিমিলারলি এখানে 7-এর জায়গায় 35 চাই, তাই 7 into 5, নিউমারেটর ইন্টু 5 করে আমি পেয়ে গেলাম নেগেটিভ 28 ওভার 35 আর নেগেটিভ 25 ওভার 35। এবার আমাকে কী কম্পেয়ার করতে হবে? উইচ ইজ গ্রেটার বা উইচ ইজ স্মলার? নাই, ফার্স্ট নেগেটিভ 28 ইজ লেস দ্যান নেগেটিভ 25, or negative 28 is equal to negative 25, or negative 28 is greater than negative 25। যে কোনো তিনটের মধ্যে কোনটা হবে? যে কোনো একটা তো হবেই। তা আমি কী করে বুঝবো যে সো আই হ্যাভ টু কম্পেয়ার টু নেগেটিভ রেশনাল নাম্বার। দুটো নেগেটিভ রেশনাল নাম্বার কম্পেয়ার করার কী উপায় আছে? উপায় নাম্বার 1, নেগেটিভ সাইন ইগনোর করছি। দুটোই আমি নেগেটিভ সাইন এখানেও নেই, আমি মনে করলাম, দেখলাম। ইগনোর করার পরে পজিটিভ 28-এর সাথে কম্পেয়ার করতে হবে পজিটিভ 25। আমি কি পাবো? পজিটিভ 28 ইজ অলওয়েজ গ্রেটার দ্যান পজিটিভ 25। যখন পজিটিভ 28 যদি গ্রেটার হয়, তাহলে নেগেটিভ 28 উইল বি স্মলার, একদম পুরো রিভার্স হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে নেগেটিভ 28 ইজ স্মলার দ্যান নেগেটিভ 25। আরেকটা, আমি আর আমার পাশে আমার বন্ধু দুজনেই একই কোশ্চেনে অ্যান্সার দিয়েছি। আমি 28টা কোশ্চেনে রং অ্যান্সার দিয়েছি, ও 25টা কোশ্চেনে রং অ্যান্সার দিয়েছে। সেম কোশ্চেনের অ্যান্সার, অর্থাৎ একই পরীক্ষায় আমি নেগেটিভ 28টা রং অ্যান্সার দিয়েছি, ও 25টা। তার বাজে স্টুডেন্ট কে হলো? আমি। আর ভালো স্টুডেন্ট হলো যে ভালো তো কেউ নেই, দুজনেই ফেল করেছে। কিন্তু তবুও মন্দের মধ্যে যদি ভালো হয় সে যে কম রং অ্যান্সার দিয়েছে। এই একটা উপায় আছে। আরেকটা সহজ উপায় আছে, আমি নেগেটিভ 1 থেকে হাঁটবো, নেগেটিভ 1 থেকে হাঁটতে যাব, গিয়ে প্রথম যার সঙ্গে দেখা হবে সে গ্রেটার নাম্বার, আর তারপরে একদম লাস্টে যার সঙ্গে দেখা হবে সে
স্মলার নাম্বার, অর্থাৎ জিরো থেকে বা যত যে নাম্বার জিরো যত কাছে থাকবে সেটা নেগেটিভ কথা বলছি, নেগেটিভ র্যাশনাল নাম্বার জিরো যত কাছে থাকবে সেটা গ্রেটার, নেগেটিভ র্যাশনাল নাম্বার জিরো থেকে যত দূরে যাবে তার ভ্যালু কমতে থাকবে। আমি নেগেটিভ 1 থেকে হাঁটছি, 1, -1, -2, -10, -20, -21, -23, -25, এই -25কে পেয়ে গেলাম। তার জিরো থেকে হাঁটতে গিয়ে প্রথম কার সঙ্গে পেলাম -25। তার মানে এই দুটো নাম্বার, বাকি সমস্ত নেগেটিভ নাম্বারগুলো -25 থেকে স্মলার নাম্বার, অর্থাৎ -25 ইজ গ্রেটার। -25 যদি গ্রেটার হয় তাহলে -28 কী হবে? স্মলার নাম্বার। আরেকবার আসবি, -1 থেকে হাঁটতে হাঁটতে আমি -25 পেলাম, আর তারপরে -25, -27, -28, তার লাস্টে কি জিরো থেকে দূরে কী আছে? -28। জিরোর কাছাকাছি কী আছে? -25। তো জিরো যত কাছে সে গ্রেটার, জিরোর থেকে যে যত দূরে সে স্মলার, তার -28 ইজ স্মলার দেন -25। তাহলে -25 থেকে আমি কী বললাম? -25 কোথা থেকে পেয়েছিলাম? -4/5, অর্থাৎ নেগেটিভ ফার্স্ট র্যাশনাল নাম্বার ইজ লেস দ্যান সেকেন্ড র্যাশনাল নাম্বার। তাহলে এখানে লেস দ্যানের সিম্বলটা দিতে হবে আমাকে। that their numerators are -28 and -25. Since -28 is less than -25, so -28 over 35 is less than -25 over 35. Hence the original rational number -28 বলতে -4/5 is less than -5 over +7. Hence first rational number is less than second rational number. তো আমাকে এই তিনটে সিম্বলের মধ্যে যেটা লেস দ্যানের সিম্বল সেটা বসাতে হবে। এই সেম কোশ্চেনকে আমি ক্রস মাল্টিপ্লিকেশনের মাধ্যমেও করতে পারবো। এখানে আমি কি করেছি? এলসিএম নিয়ে এত ইকুইভ্যালেন্ট র্যাশনাল নাম্বার ফর্ম করে করেছি। সেম কোশ্চেনকে আমি ওটা আরও বেশি ইজি, ওখানে এত কমপ্লিকেটেড ব্যাপারটা নেই। তাই যাই হোক, ফিল ইন দ্য বক্স উইথ দ্য কারেক্ট সিম্বল। -4 ফার্স্ট র্যাশনাল নাম্বারকে সেকেন্ড র্যাশনাল নাম্বারের সাথে কম্পেয়ার করবো, তিনটে রেজাল্ট পাবো, আইদার লেস দ্যান, গ্রেটার দ্যান, ইকুয়াল টু, যেটা পাবো সেটা সেই সিম্বলটা এখানে দিতে হবে। তো গিভেন র্যাশনাল নাম্বার তার -4/5 অ্যান্ড -5/7, দুটো বোথ দ্য ডিনোমিনেটরস আর পজিটিভ। এই যখন আমি এখানে কম্পেয়ার করবো তার ডিনোমিনেটরটা পজিটিভ হতেই হবে, না থাকলে আমাকে করতে হবে। তো আপাতত আমি যে কোশ্চেনটা ফার্স্ট পেয়েছি তাতে ডিনোমিনেটরগুলো অটোমেটিকলি যে কোশ্চেনের মধ্যেই পজিটিভ আছে। তো ইউজিং ক্রস মাল্টিপ্লিকেশন কীভাবে করবো? ফার্স্ট র্যাশনাল নাম্বারের নিউমেরেটরের সাথে সেকেন্ড র্যাশনাল নাম্বারের ডিনোমিনেটর, এটা হবে আমার ফার্স্ট প্রোডাক্ট। অলওয়েজ ফার্স্ট র্যাশনাল নাম্বারের নিউমেরেটরের সাথে সেকেন্ড র্যাশনাল নাম্বারের ডিনোমিনেটর, অর্থাৎ -4 × 7, -4 × 7 থেকে 28, যেহেতু একটা নেগেটিভ একটা পজিটিভ, 28-এর আগে নেগেটিভ সাইন, যে দুটো নাম্বার রয়ে গেল, অর্থাৎ ফার্স্ট এই ডিনোমিনেটর আর এই নিউমেরেটর 5 × -5, সেটা করে -25 পেলাম। এবার ফার্স্ট এটাকে বলা হয় ফার্স্ট প্রোডাক্ট, যেটা -4 × 7 ফার্স্ট প্রোডাক্ট কাকে রিপ্রেজেন্ট করে? ফার্স্ট র্যাশনাল নাম্বার -4/5কে রিপ্রেজেন্ট করবে। সেকেন্ড প্রোডাক্ট কাকে রিপ্রেজেন্ট করবে? সেকেন্ড র্যাশনাল নাম্বার, অর্থাৎ -5/7। তাই যাই হোক, আমি এখানে ফার্স্ট প্রোডাক্টকে পেলাম -28, সেকেন্ড প্রোডাক্টকে পেয়ে গেলাম -25। এবার আমাকে -28 সাথে -25কে কম্পেয়ার করতে হবে এবং যে রেজাল্টটা পাবো সেটাই বক্সে দিতে হবে। তো আমি এখন দুটো নেগেটিভ র্যাশনাল নাম্বার কম্পেয়ার করবো। -1 থেকে হাঁটছি, -1, -2, -3, -3, -10, -20, -23, -24, -25। এই -25কে পেয়ে গেলাম। তাহলে এটা গ্রেটার, তার মানে পরেরটা লেস, স্মলার নাম্বার। The -28 is less than -25, hence which implies that -4/5 is less than -5/7, hence first rational number is less than second rational number. তো আমি দুই রকমভাবে পেলাম, একটা এলসিএম এর মাধ্যমে পেলাম। এলসিএম এর মধ্যে আমাকে ডিনোমিনেটরগুলো আইডেন্টিফাই করতে হবে। ডিনোমিনেটর দেখলাম দুটোই প্রাইম নাম্বার, দুটো প্রাইম নাম্বার মানে অলওয়েজ ওদের এলসিএম পাওয়া হবে না, এলসিএম বানাতে হবে আমাকে, একে অপরকে মাল্টিপ্লাই করে এলসিএম বানিয়ে দিলাম, ইকুইভ্যালেন্ট র্যাশনাল নাম্বার বানালাম। এবার ডিনোমিনেটরের সেম নাম্বার, নিউমেরেটরে আলাদা আলাদা। ফার্স্ট নিউমেরেটর is less than second numerator, তাই ফার্স্ট র্যাশনাল নাম্বার ইজ লেস দ্যান সেকেন্ড নাম্বার, তার লেস দ্যানের সিম্বলটা দিতে হবে। দেন আমরা ক্রস মাল্টিপ্লিকেশনও করতে পারি। ক্রস মাল্টিপ্লিকেশন -4 × 7, এটা আমার ফার্স্ট প্রোডাক্ট, আর এটা আমার যে দুটো নাম্বার রয়ে গেল সেটা সেকেন্ড প্রোডাক্ট। ফার্স্ট প্রোডাক্ট রিপ্রেজেন্টস ফার্স্ট র্যাশনাল নাম্বার, সেকেন্ড প্রোডাক্ট -25 বলতে সেকেন্ড প্রোডাক্ট রিপ্রেজেন্ট সেকেন্ড র্যাশনাল নাম্বার, অর্থাৎ -5/7। আমি এখানে পেলাম যে -28 is first product is less than second product, it means first rational number is less than second rational number. Fill in the box with the correct symbol, -8 over +5 and -7 over +4. দুটো ডিনোমিনেটরই পজিটিভ, আর ডিনোমিনেটর আছে 5 আর 4, দুটো 2 কনজিকিউটিভ নাম্বার 4 আর 5 বা 5/4, এদেরও কোনো কমন ফ্যাক্টর থাকে না, তার সুতরাং এদেরও এলসিএম পাবো না। এদের এলসিএম বানাতে হবে আমাকে। 5 × 4 করে 28 বানালাম, 20 বানালাম। 20কে 4 দিয়ে ডিভাইড করলে 5 আর 20কে 5 দিয়ে ডিভাইড করলে 4।
এবার ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার বানালাম। ইকুইভ্যালেন্ট রেশনাল 5কে 20 করতে গেলে ইন্টু 4 আর 4কে 20 করতে গেলে ইন্টু 5 এবার আমি পেয়ে গেলাম ডিনোমিনেটর 20 সেম নিউমারেটর দুটো আলাদা নাম্বার -32 -25। আমাকে এখানে কি বলেছে বক্সের মধ্যে, অর্থাৎ ফার্স্ট রেশনাল নাম্বার ইজ টু বি কম্পেয়ার্ড উইথ সেকেন্ড রেশনাল নাম্বার, এবং যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা তিনটে রেজাল্ট হতে পারে, আইদার ফার্স্ট রেশনাল নাম্বার ইজ গ্রেটার দেন সেকেন্ড রেশনাল নাম্বার, তাহলে গ্রেটার দেনের সিম্বল দেবো, ইকুয়াল টু হতে পারলে ইকুয়াল টু দেবো, আর লেস দেন হলে লেস দেন দেবো। তারপর তো এখানে কী আছে, তাই আমি এখানে -32 আর -35 ন্যাচুরালি আলাদাই হবে, আর লেস দেন এবারে আমাকে দেখতে হবে যে আমাকে কম্পেয়ার করতে হবে দুটো নেগেটিভ রেশনাল নাম্বার, দেয়ার নিউমারেটরস আর নেগেটিভ সাইন ইগনোর করলে 32 ইজ গ্রেটার দেন 32 স্মলার দেন 35, তা অর্থাৎ নেগেটিভ সাইন যখন ইগনোর করছি, অর্থাৎ 32 পজিটিভ 32 সাথে পজিটিভ 35 কম্পেয়ার করছি, আমি সেখানে কম্পেয়ার কী করে কী পেলাম যে পজিটিভ 32 ইজ লেস দেন পজিটিভ 35, তাহলে নেগেটিভের ক্ষেত্রে ঠিক রিভার্স উল্টো হয়ে যাবে, পজিটিভে যেটা স্মলার নেগেটিভে সেটা গ্রেটার, অর্থাৎ তাহলে সেক্ষেত্রে -32 ইজ গ্রেটার দেন -35। আরেকটা উপায় আছে, -1 থেকে হাঁটবো, 0 থেকে হাঁটবো, -1 -10 -15 -20 -30 -31 -32, এই প্রথম যার সঙ্গে দেখা হবে সেই গ্রেটার নেগেটিভ রেশনাল নাম্বার, অর্থাৎ -32 ইজ গ্রেটার নেগেটিভ রেশনাল নাম্বার, আর তারপর ন্যাচুরালি 32 যদি গ্রেটার হয় তারপরটা তার স্মলার হবে। এবার যখন আমি পরপর বাসা সাজাচ্ছি তখন আমার লেফট সাইড যদি রাইট সাইডে দেখি যাই, তাহলে কী হলো -1 -10 -20 -30 -31 -32 -33 -34 -35, তাহলে -35 আর -32 এর মধ্যে লেফট সাইডে কী আছে -35, রাইট সাইডে কী আছে নেগেটিভ, তার লেফট আর রাইট থেকেও বোঝা যায়। তাই যাই হোক আমার সব থেকে ইজি মনে হয়। আরেকটা জিনিস হচ্ছে আমি 32 রং অ্যান্সার দিয়েছি, আমার বন্ধু 35 রং অ্যান্সার দিয়েছে সেম কোশ্চেনে, তা আমি দুজনেই ফেল করেছি, কিন্তু তার মধ্যে আমি বলতে পারি যে আমি অন্তত ওর তুলনায় বেটার স্টুডেন্ট, এরকম করে বা আপনি নিজের মতন করে একটা সেট করতে পারেন যে নেগেটিভ কম্পেয়ারকে কী করে করতে হবে। তো সব থেকে বেস্ট হবে -1 থেকে হাঁটবো, যার সঙ্গে প্রথম দেখা হবে সেই গ্রেটার নেগেটিভ ইন্টিজার, অর্থাৎ -32, অর্থাৎ ফার্স্ট রেশনাল নাম্বার ইজ গ্রেটার দেন সেকেন্ড রেশনাল নাম্বার। তাহলে আমাকে কী করতে হবে এখানে, -32 ইজ গ্রেটার দেন -35, সো -32 ওভার +20 ইজ গ্রেটার দেন -21 ওভার +28, আর এদের রিপ্লেস করে দেবো -32 বলতে -8 ওভার 5 ইজ গ্রেটার দেন -21 বলতে কোনটা -21, numerators are -32 and -35, since -32 is greater than -35, so -32 over +20 is greater than -35 over +20, which implies that এটা কোথা থেকে পেয়েছিলাম, -32 মানে -8 over 5, -8 over +5 is greater than -7 over +4, then first rational number is greater than negative second rational number, তাই greater than এর সিম্বলটা দিতে হবে। এই সেম সিম্বলটাই ক্রস মাল্টিপ্লিকেশনে করলাম, সেম কোশ্চেনটাকে ক্রস মাল্টিপ্লিকেশনটা একটু ইজি হয় এই এলসিএমের তুলনায়, তা ক্রস মাল্টিপ্লিকেশনে করে দিলাম। এবার ফার্স্ট প্রোডাক্ট কী হবে, -8 × 4, অর্থাৎ ফার্স্ট রেশনাল নাম্বারের নিউমারেটরের সাথে সেকেন্ড রেশনাল নাম্বারের ডিনোমিনেটর, -4 × 8 × 4 থেকে 32, আর একটা নেগেটিভ একটা পজিটিভ, 32 আগে নেগেটিভ সাইন, 5 × 7 থেকে 35, আর একটা পজিটিভ একটা নেগেটিভ, তাই 35 এর আগে নেগেটিভ সাইন, অর্থাৎ -32 এর সাথে কম্পেয়ার করতে হবে -35, যে রেজাল্টটা পাবো সেটা এখানে দিতে হবে। তো আমি সেই একই জিনিস -1 থেকে হাঁটবো, প্রথম যার সঙ্গে দেখা হবে সেই গ্রেটার, -1 -10 -20 -30 -31 -32, এই -32 সঙ্গে প্রথম দেখা হলো, তার মানে এটাই গ্রেটার রেশনাল নাম্বার, তার বাকিগুলো তার থেকে স্মলার, তার -32, অর্থাৎ ফার্স্ট প্রোডাক্ট ইজ গ্রেটার দ্যান সেকেন্ড প্রোডাক্ট, অর্থাৎ ফার্স্ট রেশনাল নাম্বার ইজ গ্রেটার দ্যান সেকেন্ড রেশনাল নাম্বার। তা কী বললাম, ফার্স্ট রেশনাল নাম্বার ইজ গ্রেটার দ্যান ফার্স্ট রেশনাল নাম্বার, ফার্স্ট প্রোডাক্ট রিপ্রেজেন্ট ফার্স্ট রেশনাল নাম্বার, সেকেন্ড প্রোডাক্ট রিপ্রেজেন্ট সেকেন্ড রেশনাল নাম্বার, আর আমি রেজাল্টে কী পেলাম, ফার্স্ট প্রোডাক্ট ইজ গ্রেটার দ্যান সেকেন্ড প্রোডাক্ট, অর্থাৎ ফার্স্ট রেশনাল নাম্বার গ্রেটার দ্যান সেকেন্ড রেশনাল নাম্বার, তো এখানে গ্রেটার দ্যানের সিম্বলটা দিতে হবে। ফিল ইন দ্য বক্স উইথ দ্য কারেক্ট সিম্বল আউট অফ লেস দ্যান -7 ওভার +8 অ্যান্ড +42 ওভার -48, এই প্রথম একটা নেগেটিভ ডিনোমিনেটর পেলাম যাকে আমি পজিটিভ কনভার্ট করতে হবে। গিভেন রেশনাল নাম্বারস আর -7 ওভার +8 অ্যান্ড +42 ওভার -48, সিন্স দ্য ডিনোমিনেটর of -7 over 8 is positive and denominator of 42 over -48 is negative, তো আমাদের যেটা নেগেটিভ ডিনোমিনেটর তাকে পজিটিভে কনভার্ট করতে হবে। তো ডিনোমিনেটর ইন্টু -1 ডিনোমিনেটর ইন্টু -1 করাতে নেগেটিভ ইন্টু নেগেটিভ করে পজিটিভ হয়ে গেল, আর পজিটিভ ইন্টু নেগেটিভ করে নেগেটিভ হয়ে গেল, যেটা ছিল +42 আর -48 সেটা এখন হয়ে গেল -42 ও +48। যাই হোক আমি ডিনোমিনেটর দুটোই পজিটিভ পেয়ে গেলাম, একটা ছিল 8 আর একটা 48। 8 আর 48 এর মধ্যে কী রিলেশন,
ফ্যাক্টর মাল্টিপল, 8 ফ্যাক্টর 48 মাল্টিপল, অর্থাৎ 48কে 8 দিয়ে ডিভাইড করতে পারবো। তো 48ই এলসিএম। এলসিএম বলতে এমন একটা নাম্বার যে নাম্বারকে আমি দুটো নাম্বারের এলসিএম দরকার, দুটো নাম্বারকে আমার একটা এমন কোন নাম্বার আছে যাকে দুটোকে নাম্বার 48কে 48 দিয়ে ডিভাইড করতে চাই, 48কে 8 দিয়ে ডিভাইড করতে চাই, তাই এখানে আর কোনো থার্ড নাম্বারের দরকার নেই, 48 ইজ এলসিএম। তাহলে এখানে কি করতে হবে, এখানে 8কে এলসিএম 8কে 48 করলেই হয়ে আমার কাজ হয়ে যাবে। তাই 8কে 48 করার জন্য কি দরকার, ইন্টু 6, তাই আমার হয়ে গেল -42 ওভার +48। আর এখানে ছিল আর এখানে ছিল -42 ওভার +48, অর্থাৎ ডিনোমিনেটরে 48 আর নিউমারেটরে সেম নাম্বার। তো এখানেও -42, এখানেও -42, অর্থাৎ এরা দুজনেই সেম। তাই উই অবজার্ভ দ্যাট বোথ রেশনাল নাম্বারস আর ইকুয়াল, হেন্স ফার্স্ট রেশনাল নাম্বার ইজ ইকুয়াল টু সেকেন্ড রেশনাল, তার মানে ইকুয়াল টু সাইনটা দিতে হবে। আরেকবার বুঝিয়ে দিচ্ছি এখানটা। তো আমি এখানে দুটো নাম্বার আছে, দুটো নাম্বারের মধ্যে আমি প্রথমে একটা ডিনোমিনেটর নেগেটিভ আছে, তাকে পজিটিভ ডিনোমিনেটর করে দিলাম। পজিটিভ ডিনোমিনেটর করার পরে আমি কি পেলাম, ডিনোমিনেটর আছে -42 আর ডিনোমিনেটর আছে 48। আর আরেকটা এখানে একটা নাম্বার যেটা 8 আছে, তাকে যে মুহূর্তে ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার পেলাম, আমি দেখলাম যে ডিনোমিনেটরে সেম নাম্বার পেয়ে গেলাম, নিউমারেটরেও সেম নাম্বার পেয়ে গেলাম, অর্থাৎ দুজনেই বোথ আর ইকুয়াল, অর্থাৎ এখানে ইকুয়াল টু সাইন দিতে, অর্থাৎ ফার্স্ট রেশনাল নাম্বার ইকুয়াল টু সেকেন্ড রেশনাল নাম্বার। Fill in the box with the correct symbol. 1 over -3 is to be compared with -1 over +4. তো আমাকে একটা ডিনোমিনেটর নেগেটিভ, একটা পজিটিভ, দ্য নেগেটিভ ডিনোমিনেটরকে পজিটিভে কনভার্ট করতে গিভেন রেশনাল নাম্বার 1 over -3 and -1 over +4, ফার্স্ট রাইট ইচ নাম্বার উইথ পজিটিভ ডিনোমিনেটর, তার পজিটিভ ডিনোমিনেটর করে দিলাম। এবার আমার কম্পেয়ার কি হচ্ছে, -1 নিউমারেটরে -1 ডিনোমিনেটরে 4, নিউমারেটরে -1 ডিনোমিনেটরে 4। তা যাই হোক, ডিনোমিনেটরে কী পেলাম, 4 আর 3। আমি কি করব, ক্রস, ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বারই করেছি। The LCM of positive denominator 3 আর 4 দুটো কনজিকিউটিভ নাম্বারের LCM হয় না, ওদের বানাতে হবে। 3 into 4 করে 12 বানিয়ে নিলাম। এবার 12কে 4 দিয়ে ডিভাইড করলে 3, 12কে 3 দিয়ে ডিভাইড করলে 4, to convert the given rational number with this as their denominator। এবার ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার করবো। 3কে 12 করার জন্য ইন্টু 4 ইন্টু 4, 4কে 12 করার জন্য ইন্টু 3 ইন্টু 3। এবার আমার কাছে এসে গেল নাম্বার, ডিনোমিনেটর দুজনের নাম্বারই 12 আর নিউমারেটর -4 -3। আমাকে কম্পেয়ার করতে হবে -4 এর সাথে -3, অর্থাৎ করেই যে রেজাল্টটা পাবো সেটা হবে ইকুয়াল টু হবে না, এখানে -4 আইদার লেস দ্যান হবে আর ইকুয়াল টু হবে। কী করে বুঝবো যে দুটো নেগেটিভ রেশনাল নাম্বার? আমি 4টে রং অ্যান্সার দিয়েছি, আমার বন্ধু 3টে রং অ্যান্সার দিয়েছে সেম কোশ্চেনের। তা আমি তো রং স্টুডেন্টকে, যে রং স্টুডেন্ট সেই স্মলার, আর না হলে নেগেটিভ সাইড ইগনোর করবো। নেগেটিভ সাইড ইগনোর করে +4কে +3 এর সাথে কম্পেয়ার করবো, করে কি পেলাম, +4 ইজ গ্রেটার দ্যান +3, তাহলে স্মলের নেগেটিভে রিভার্স হয়ে যাবে, অর্থাৎ -4 ইজ লেস দ্যান -3। নাই তো না হলে -1 থেকে দেখবো, -1 থেকে হারবো, হেসে প্রথম যার সঙ্গে দেখা হবে সেই গ্রেটার, তার মানে বাকি তারপরটা কী হবে, স্মলার হবে। তো -1 -2 -3, এই -3কে পেয়ে গেলাম, তার মানে এইটাই গ্রেটার রেশনাল নাম্বার। এটা যদি -3 ওভার +12 এটা যদি গ্রেটার হয়, তাহলে এটা কী হতে হবে, নেগেটিভ হবে। তা আমি -1 -2 -3 -4, অর্থাৎ লাস্টে কার সঙ্গে দেখা হলো, -4, লাস্টে যার সঙ্গে দেখা হবে সেই স্মলার নেগেটিভ ইন্টিজার, অর্থাৎ -4 ইজ লেস দ্যান -3। অর্থাৎ ফার্স্ট রেশনাল নাম্বার ইজ ফার্স্ট নিউমারেটর ইজ লেস দ্যান সেকেন্ড নিউমারেটর, ডিনোমিনেটর দ্য সেম নাম্বার, their numerators are -4 and negative, since -4 is less than -3, so -4 over 12, +12 is less than -3 over +12, hence -1 over +3 is less than -1 over +4, which implies that 1 over -3 is less than -1 over 4। এইখান থেকে কী প্রথমে ডিনোমিনেটর কম্পেয়ার করে নিলাম, ফার্স্ট নিউমারেটর ইজ লেস দ্যান সেকেন্ড নিউমারেটর, তো ফার্স্ট নিউমারেটর লেখার পরে তারপরে -4 ইজ লেস দ্যান সেকেন্ড, তারপরে এটা কী দিলাম, এখানে এলসিএম কী পেয়েছিলাম, এখানে -4 সেটা দিলাম, -4 ওভার +12 ইজ লেস দ্যান -3 ওভার +12, তারপরে এদের হুইচ ইমপ্লাইজ দ্যাট, তারপরে এই -4 কোথা থেকে পেয়েছিলাম, -1 over 3, -1 over 3 রিপ্লেস করে দিয়ে লিখলাম লেস দ্যান, আর -3 কোথা থেকে পেয়েছিলাম, -1 over 4। আবার এইগুলো কিন্তু কোশ্চেনে কী ছিল, কোশ্চেনে কিন্তু দুটোই নিউমারেটর নেগেটিভ ছিল না, কোশ্চেনে ছিল একটা ডিনোমিনেটর নেগেটিভ, একটা ডিনোমিনেটর পজিটিভ, তাই একে রিপ্লেস করে আবার ঠিক কোশ্চেন অনুযায়ী নিয়ে আসলাম, কারণ আমাকে কোশ্চেনের নাম্বারটাই ভরতে হবে। তার কোশ্চেনে ছিল যেটা প্রথম যে রেশনাল নাম্বার তার ডিনোমিনেটরটা নেগেটিভ ছিল, পরেরটা পজিটিভ, তাই আমি প্রথম রেশনাল ডিনোমিনেটরটা এখান থেকে এই ডিনোমিনেটর নেগেটিভ সাইনটা নিউমারেটর থেকে নিয়ে ডিনোমিনেটরকে দিয়ে দিলাম, আর এটা যেরকম আছে সেরকম রেখে দিলাম, অর্থাৎ 1 over -3 ইজ লেস দ্যান -1 over +4, হেন্স দুটো ফার্স্ট রেশনাল নাম্বার দুটো রেশনাল মধ্যে লেস দ্যানের সিম্বলটা দিতে হবে।
Fill in the box with the correct symbol. Negative 3 over negative rational number 3 over 8 is to be compared with negative rational number 2 over 7. দুটোকে রিড করার এই মধ্যে নেগেটিভ রেশনাল নাম্বার এতক্ষণ অবধি যখন রিড করছিলাম আমার কাছে খুব ইজি ছিল, কেন নিউমেটারের নেগেটিভের সাইন আইদার নিউমেটারের কাছে ছিল নয় ডিনোমিনেটরের কাছে ছিল। তাই আমি ওইটাকে রিডটাকে কী করে রিড করব, নেগেটিভ 4 ওভার পজিটিভ 12। এবার এটাকে কি রিড করবো, এই নেগেটিভ সাইনটা তো নিউমেটার আগে নেই ডিনোমিনেটরের আগে নেই, এখানে নিউমেটার আগে নেই ডিনোমিনেটর আগে নেই, তাহলে কী করবো রিড করবো, তাহলে এটাকে রিড করবো নেগেটিভ রেশনাল নাম্বার 3 over 8। সুতরাং আমি নিউমেটারকেও নেগেটিভ বললাম না, ডিনোমিনেটরকেও নেগেটিভ বললাম না, এটাকেও নেগেটিভ রেশনাল নাম্বার 2 over 7। কিন্তু এরকম করে তো আমাকে হবে না, আমাকে নেগেটিভের সাইন যে কোনো একটা জায়গায় দিতে হবে, আগে দেন নিউমেটারকে না ডিনোমিনেটরকে। তো সবসময় নেগেটিভ সাইনটা যখন এখানে থাকবে দুটো নাম্বারের লাইনের প্যারালালে, সেখান থেকে সরিয়ে দিয়ে আমি নিউমেটারকে দিয়ে দেবো। তাই এটা নেগেটিভ রেশনাল 3 over 8 থেকে হয়ে গেল নেগেটিভ 3 over পজিটিভ 8। সিমিলারলি এখানেও করলাম, এখান থেকে নেগেটিভ সাইনটা নিয়ে নিউমেটারকে দিয়ে দেবো, ডিনোমিনেটরকে দেবো না, অলওয়েজ নিউমেটারকেই দেবো। তাই নেগেটিভ 2 over পজিটিভ 7। তাহলে এইটা এই জন্য করলাম, আমার ডিনোমিনেটরটা পজিটিভ হয়ে গেল। যদি আমি ডিনোমিনেটরকে নেগেটিভ সাইনটা যদি আমি ডিনোমিনেটরকে দিতাম, তাহলে আবার ইন্টু 1 করে আমাকে ডিনোমিনেটরটা পজিটিভ করতে হতো। তো কেন আমি সেই কাজটা করবো যেখানে আমাকে একই কাজ দুভাগে করব। তা আমি নেগেটিভ সাইন যখনই দেবো নিউমেটারকে দেবো, যাতে আমার ডিনোমিনেটরটা পজিটিভ হয়ে যায়। নেগেটিভ সাইন যখনই এখান থেকে মুভ করবো তখন নিউমেটারকে দেবো, ডিনোমিনেটরকে দেবো না, তাহলে ডিনোমিনেটর দুটো পজিটিভ হয়ে গেল। এবার ডিনোমিনেটর দুটো কী নাম্বার আছে, ইউজিং ক্রস মাল্টিপ্লিকেশন করেছি। নেগেটিভ সি তার এখন আমি পেয়ে গেলাম নেগেটিভ 3 over পজিটিভ 8 আর নেগেটিভ 2 over পজিটিভ 7, অর্থাৎ ফার্স্ট প্রোডাক্ট হবে নেগেটিভ 3 এর সাথে 7, নেগেটিভ 3 into 7, 3 into 7 থেকে 21, আর যেহেতু একটা নেগেটিভ একটা পজিটিভ, তাই 21 এর আগে নেগেটিভ সাইন, এটা আমার হয়ে গেল ফার্স্ট প্রোডাক্ট। এবার সেকেন্ড প্রোডাক্ট হলো 8 এর সাথে নেগেটিভ 2, 8 into 2 16, যেহেতু একটা পজিটিভ একটা নেগেটিভ, তাই 16 আগে নেগেটিভ সাইন। এবার আমাকে কম্পেয়ার করতে হবে নেগেটিভ 21 এর সাথে নেগেটিভ 16, দুটোই নাম্বার হতে পারে আইদার লেস দ্যান অর ইকুয়াল টু। কী করে হবে, তো আমি নেগেটিভ সাইন ইগনোর করবো, নেগেটিভ সাইন ইগনোর করে পজিটিভ 21 এর সাথে পজিটিভ 16 কম্পেয়ার করবো। কম্পেয়ার কী করে কী পেলাম, পজিটিভ 21 ইজ গ্রেটার দ্যান পজিটিভ 21 ইজ গ্রেটার দ্যান পজিটিভ 16। তাহলে নেগেটিভের সাথে কী হবে, ঠিক উল্টো, অর্থাৎ নেগেটিভ 21 উইল বি লেস দ্যান নেগেটিভ 16। আরেকটা নেগেটিভ 1 থেকে 0 থেকে হাঁটতে থাকবো, 0 থেকে হাঁটতে থেকে প্রথম যার সঙ্গে দেখা হবে সে গ্রেটার, আর লাস্টে যার সঙ্গে দেখা হবে সে স্মলার। তাহলে নেগেটিভ 1, নেগেটিভ 10, নেগেটিভ 15, নেগেটিভ 16, এই নেগেটিভ 16কে পেয়ে গেলাম প্রথমে। নেগেটিভ 1 থেকে 0 থেকে হাঁটতে গিয়ে প্রথম পেলাম নেগেটিভ 16, তার মানে এটা গ্রেটার নেগেটিভ রেশনাল নাম্বার, বাকিগুলো তার থেকে স্মলার। একে ইগনোর করলাম, ঠিক আছে, তোকে আমি চিনি না, তাহলে আমি আরও আর এই কোথায় তারপরে কাকে পেলাম, নেগেটিভ 21কে। তার মানে লাস্টে, তার মানে নেগেটিভ 21 ইজ 21 স্টেপ অ্যাওয়ে ফ্রম 0, নেগেটিভ 16 is 16 step by 16 units away from 0, less distance greater negative integer, greater distance from 0 smaller negative integer। এইভাবে মনে করলো, যাই হোক আমি কী পেলাম, ফার্স্ট প্রোডাক্ট ইজ লেস দ্যান সেকেন্ড প্রোডাক্ট, অর্থাৎ ফার্স্ট রেশনাল নাম্বার ইজ লেস দ্যান সেকেন্ড প্রোডাক্ট। তার নেগেটিভ 21 ইজ লেস দ্যান নেগেটিভ 16, সো নেগেটিভ 3 over 8 ইজ লেস দ্যান, এটাকে নেগেটিভ 21 কোথা থেকে পেয়েছিলাম, এখান থেকে, এই ওখানে ফার্স্ট রেশনাল নাম্বার নেগেটিভ 3, এখানে ডিনোমিনেটরের নেগেটিভ সাইনটা কোথায় ছিল, নিউমেটারের আগে, অর্থাৎ এই নাম্বারটা, এই দুটো নাম্বারকে কম্পেয়ার করেছি। তাই নেগেটিভ 3 over পজিটিভ 8 ইজ লেস দ্যান নেগেটিভ 2 over পজিটিভ 7। কিন্তু আমার কোশ্চেনে তো এরকম ছিল না, কোশ্চেনে ছিল নেগেটিভ সাইনটা নিউমেটারের আগে ছিল না, ডিনোমিনেটর আগে ছিল না। তাই আবার ব্যাক করে নেগেটিভ সাইনটা নিউমেটার থেকে সরিয়ে দিয়ে দুটো 3 আর 8 এর মধ্যেখানে একজন লাইন তার পাশে লিখে দিলাম। সিমিলারলি নেগেটিভ সাইনটা 2 এর থেকে সরিয়ে দিয়ে, নিউমেটার থেকে সরিয়ে দিয়ে 2 আর ডিনোমিনেটার মধ্যেখানে লাইন তার পাশে লিখে দিলাম, অর্থাৎ নেগেটিভ রেশনাল নাম্বার 3 over 8 ইজ লেস দ্যান নেগেটিভ রেশনাল নাম্বার 2 over 7। তা আমাকে ফার্স্ট রেশনাল নাম্বার ইজ লেস দ্যান সেকেন্ড রেশনাল নাম্বার, তাই আমি লেস দ্যানের সিম্বলটা দিয়ে দিলাম। ফিল ইন দ্য বক্স উইথ দ্য কারেক্ট সিম্বল, নেগেটিভ 4 over পজিটিভ 3, একই কোশ্চেন না আলাদা। তাই যাই হোক, এখানে একটা নেগেটিভের সাইন এটা নিউমেটারের সাথে দিয়েছে, কিন্তু এখানে আবার নেগেটিভের সাইনটা এখানে দিয়েছে, এখানে রিড করবো নেগেটিভ 4 over পজিটিভ 3 ইজ টু বি কম্পেয়ার্ড উইথ নেগেটিভ রেশনাল নাম্বার 3 over 2। আর তাই এখানে নেক্সট কী করবো, নেগেটিভের সাইনটা নিয়ে নিউমেটারকে দিয়ে দেবো। এবার আমার হয়ে গেল নেগেটিভ 4 over 3 এর সাথে কম্পেয়ার করবো। নাও ভি হ্যাভ টু কম্পেয়ার নেগেটিভ 4 over পজিটিভ 3 উইথ নেগেটিভ 3 over পজিটিভ 2। ডিনোমিনেটর দুটো পরপর নাম্বার 2 আর 3 বা 3 আর 2 দুটোই হোক, এটা সবসময় এদের এলসিএম হবে না, একে অপরকে মাল্টিপ্লাই করে এলসিএম বানাতে হবে। 3 into 2 করে 6 করলাম, না এলসিএম বানাইনি, আমি ক্রস মাল্টিপ্লিকেশন করেছি। তাহলে ফার্স্ট রেশনাল নাম্বার নিউমেটারের সাথে সেকেন্ড রেশনাল নাম্বার ডিনোমিনেটর আন্ডার আমার ফার্স্ট প্রোডাক্ট, নেগেটিভ 4 into 2 করে নেগেটিভ 8। আর সিমিলারলি 3 into 3 করে 9, আর একটা পজিটিভ একটা নেগেটিভ, 9 এর আগে নেগেটিভটা, অর্থাৎ নেগেটিভ 8 ইজ বি কম্পেয়ার্ড উইথ নেগেটিভ 9। কী রেজাল্ট হতে পারে, নেগেটিভ সাইন ইগনোর করে পজিটিভ 8 এর সাথে পজিটিভ 9 কম্পেয়ার করে দেখলাম পজিটিভ 8 ইজ লেস দ্যান পজিটিভ 8 ইজ লেস দ্যান পজিটিভ 9। তাহলে নেগেটিভে কী হবে, রিভার্স, পজিটিভ
8 will be greater than negative 9. পজিটিভে যেটা গ্রেটার, নেগেটিভে সেটা স্মলার, পজিটিভে যেটা স্মলার, নেগেটিভে সেটা গ্রেটার। তো যাই হোক, আরেকটা উপায় আছে, নেগেটিভ 1 থেকে হাঁটবো, নেগেটিভ বা 0 থেকে হাঁটবো, প্রথম যার সঙ্গে দেখা হবে সেই গ্রেটার নাম্বার, মানে 0, নেগেটিভ 1, নেগেটিভ 2, নেগেটিভ 3, নেগেটিভ 4, নেগেটিভ 5, নেগেটিভ 7, নেগেটিভ 8, নেগেটিভ 8 পেলাম, অর্থাৎ গ্রেটার। আর তারপরে আরেকটু হাঁটলে পরে নেগেটিভ 9, এই 8 স্টেপ দূরে, 0 থেকে 9 স্টেপ দূরে, গ্রেটার স্মলার ডিস্টেন্স গ্রেটার নেগেটিভ ইন্টিজার, গ্রেটার ডিস্টেন্স স্মলার নেগেটিভ ইন্টিজার। কি বললাম, গ্রেটার স্মলার ডিস্টেন্স ফ্রম 0 ইজ গ্রেটার নেগেটিভ রেশনাল নাম্বার, আর গ্রেটার ডিস্টেন্স ফ্রম 0 ইজ স্মলার নেগেটিভ রেশনাল নাম্বার। তো হেন্স নেগেটিভ 8 ইজ ফার্স্ট প্রোডাক্ট ইজ greater than second product. That since negative 8 is greater than negative 9, which implies that negative 4 over positive 3 is greater than negative 3 over positive 2. আর অরিজিনালে কী ছিল, এটা যেরকমই ছিল এরকম সেরকম ছিল, কিন্তু এই নেগেটিভ সাইনটা নিউমারেটর ডিনোমিনেটর মধ্যখানে ছিল, তো আবার রিপ্লেস করে সেরকম দিলাম, অর্থাৎ নেগেটিভ 4 ওভার পজিটিভ 3 ইজ গ্রেটার দ্যান নেগেটিভ রেশনাল নাম্বার 3 over 2. তাই আমি যেহেতু ফার্স্ট রেশনাল নাম্বার ইজ গ্রেটার দ্যান, তাই গ্রেটার দ্যানের সিম্বলটা দিলাম। অ্যারেঞ্জ ইন অ্যাসেন্ডিং অর্ডার। Arrange in ascending order. Negative 3 over positive 7, negative 3 over positive 2, negative 3 over positive 4. তো কী করতে হয়, এই তিনটে নাম্বারে যখন আছে, তার মধ্যে এই তিনটে নাম্বারের মধ্যে কোনো একটা সব থেকে ছোটো আছে, যার ভ্যালু সব থেকে কম, আর কোনো একটা নাম্বার আছে যার ভ্যালু সব থেকে বেশি, আর কোনো একটা নাম্বার যেটা মধ্যখানে আছে। অ্যাসেন্ডিং অর্ডার বলতে এর মধ্যে যেটা সব থেকে ছোটো, অর্থাৎ যেটা 1 সেটাকে আগে লিখবো, তারপরে যেটা 4 সেটা, যেটা 3 সেটা একদম লাস্টে লিখবো, আর যেটা 2 সেটা 1 আর 3 এর মধ্যখানে লিখবো, অর্থাৎ 1 প্রথমে 1 মানে অর্থাৎ সব থেকে ছোটোটা, তারপরে সব থেকে ছোটোর থেকে বড়ো, কিন্তু বড়োর থেকে ছোটো, মানে মিডিল 1, 2, 3 এরকম করে। তো যাই হোক, কী করে করবো, গিভেন রেশনাল নাম্বার স্যার এরকম যে, তো প্রথমে ডিনোমিনেটরগুলো দেখবো যে তিনটে ডিনোমিনেটরই পজিটিভ আছে কিনা বা নেগেটিভ আছে কিনা। তো দেখলাম কি 7 পজিটিভ ডিনোমিনেটর, 2 পজিটিভ ডিনোমিনেটর, 4 পজিটিভ ডিনোমিনেটর, তিনটে ডিনোমিনেটরই পজিটিভ। তারপরে এদের এলসিএম নেবো, এলসিএমে 2 আর 4 এর এলসিএম 4, আর 7 আর 4 এর এলসিএম 28, অর্থাৎ 28 হচ্ছে এলসিএম। তাহলে to write the rational numbers with this LCM as their denominator we have, এবার 7কে 28 করার জন্য ইন্টু 4 ইন্টু 4, 2কে 28 করার জন্য ইন্টু 14 ইন্টু 14, আর 4কে 28 করার জন্য ইন্টু 7 করে দিলাম, অর্থাৎ প্রত্যেক তিনটে গিভেন রেশনাল নাম্বারে ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার বার করে দিলাম, ডিনোমিনেটরে 28 চাই। সেই হিসেবে একটা নিউমারেটর আসলো নেগেটিভ 12, একটা নিউমারেটর আসলো নেগেটিভ 12, নেগেটিভ 42, আর একটা নিউমারেটর আসলো নেগেটিভ 21। নেগেটিভ নিউমারেটর স্যার ফার্স্ট নেগেটিভ 12, পরেরটা নেগেটিভ 42, আর তারপরেটা নেগেটিভ 21। এবার আমাকে কি করতে হবে, এবার অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডার অবধি এই অবধি কমান, ডিনোমিনেটরগুলো পজিটিভ থাকতে হবে, পজিটিভ ডিনোমিনেটর হওয়ার পরে নিউমারেটর এলসিএম নেবো, এলসিএম নেওয়ার পরে ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার বানিয়ে দেওয়ার পরে তিনটে নিউমারেটর কালেক্ট করে নেবো, তিনটে নিউমারেটর। এবার এরপরে অ্যাসেন্ডিংয়ের রাস্তা আলাদা, ডিসেন্ডিংয়ের রাস্তা আলাদা। আমাকে যেতে হবে অ্যাসেন্ডিংয়ের রাস্তায়, অর্থাৎ এর মধ্যে তিনটে নেগেটিভ ইন্টিজার্সের মধ্যে যেটা সব থেকে ছোটো সেটাকে আগে লিখতে হবে, আর যেটা সব থেকে বড় সেটাকে একদম রাইট সাইডে লিখতে হবে। তো এর মধ্যে সব থেকে ছোট নেগেটিভ ইন্টিজার কাকে পাবো, যে নেগেটিভ 1 থেকে সব থেকে দূরে আছে। নেগেটিভ 1 থেকে সব থেকে দূরে কে আছে, 42 ইউনিটস বা 42 স্টেপ এরকম বলতে পারি। আরেকটা উপায় কী আছে, নেগেটিভ 1 থেকে হাঁটবো, একদম লাস্টে যার সঙ্গে দেখা হবে তার মানে সে সব থেকে দূরে, তার মানে সে সব থেকে তার ভ্যালু সব থেকে কম। নেগেটিভ 1, নেগেটিভ 2, নেগেটিভ 20, নেগেটিভ 30, নেগেটিভ 40, নেগেটিভ 41, তার সব থেকে আগে এই সব থেকে লাস্টে গিয়ে নেগেটিভ 42কে পেলাম। তাই অ্যারেঞ্জিং দেম ইন অ্যাসেন্ডিং অর্ডার উই হ্যাভ নেগেটিভ 42 পেয়ে গেলাম, যেটা সব থেকে ছোটো। আর নেগেটিভ 1 থেকে আসার সময় সব থেকে প্রথম কার সঙ্গে দেখা হয়েছিল, নেগেটিভ 12, তার মানে নেগেটিভ 12 সব থেকে গ্রেটার। তা আমি পেয়ে গেলাম নেগেটিভ 12 সব থেকে গ্রেটার, নেগেটিভ 42 সব থেকে স্মলার, তার 21 কোথায় হবে, এর মধ্যেখানে হবে, 42 আর 12-এর মধ্যে আসে 21। তাহলে আমি এখানে এটা অ্যাসেন্ডিং অর্ডার হিসেবে সাজিয়ে দিলাম। নেগেটিভ 42 সব থেকে ছোটো নেগেটিভ ইন্টিজার, নেগেটিভ 21 মধ্যখানে, মানে 42 থেকে ছোটো কিন্তু 42 থেকে বড়ো কিন্তু 12-এর থেকে ছোটো, আর নেগেটিভ 12 সব থেকে গ্রেটার নেগেটিভ ইন্টিজার। তা আমি কি লিখবো, সো নেগেটিভ 42 ওভার পজিটিভ 28 ইজ লেস দ্যান নেগেটিভ 21 ওভার পজিটিভ 28, অ্যান্ড নেগেটিভ
নেগেটিভ 21 or পজিটিভ 28 ইজ লেস দ্যান নেগেটিভ 12 or পজিটিভ 28। এবার এগুলোকে রিপ্লেস করে দেবো। নেগেটিভ 42 কোথা থেকে পেয়েছিলাম? নেগেটিভ 42 পেয়েছিলাম নেগেটিভ 3/2 থেকে। এইখানে এই 21 নেগেটিভ 21 কোথা থেকে পেয়েছিলাম? নেগেটিভ 3/4 থেকে। আর নেগেটিভ 12 কোথা থেকে পেয়েছিলাম? নেগেটিভ 3/7 থেকে। যে যার রিপ্লেস করে দিলাম, ঠিক একদম প্রপার মেনটেন করলাম। মেনটেন করে এবার আমি এখানে ডিসেন্ডিং অর্ডার পেয়ে গেলাম। হেন্স নেগেটিভ 3 ওভার পজিটিভ 2 ইজ লেস দ্যান নেগেটিভ 3 ওভার পজিটিভ 4 আর নেগেটিভ 3 ওভার পজিটিভ 4 ইজ লেস দ্যান নেগেটিভ 3 ওভার পজিটিভ 7। তাই এরপরে আমার এখানে কিন্তু আমার অ্যান্সার কী হবে? হেন্স দ্য গিভেন র্যাশনাল নাম্বার ইন অ্যাসেন্ডিং অর্ডার আর সেম নাম্বারই লিখবো, কিন্তু লেস দ্যানের সিম্বলটা সরিয়ে দিয়ে মধ্যখানে ব্র্যাকেট দেবো। তার কারণ হচ্ছে আমার কোশ্চেনের মধ্যে 3টে নাম্বার দিয়ে ব্র্যাকেট দিয়েছিল, বলেছে এইভাবেই আমাকে অ্যাসেন্ডিং অর্ডার করতে হবে। অর্থাৎ সব থেকে ছোটো নাম্বারটা আগে লিখবো, তারপরে কমা, তারপরে মিডিল নাম্বার, তারপরে সব থেকে গ্রেটেস্ট র্যাশনাল নাম্বার। তাই এইভাবে আমি সাজালাম। তাই আমি এটাকে একবার রিপিট করে দিচ্ছি। প্রথমে আমাকে গিভেন তিনটে র্যাশনাল নাম্বার দিয়েছে। 3টে র্যাশনাল নাম্বারে সব থেকে আগে দেখতে হবে ডিনোমিনেটরটা পজিটিভ আছে না নেগেটিভ। যদি পজিটিভ থাকে 3টে ডিনোমিনেটরই পজিটিভ আছে, তাই এখানে আমি ওইখানে আর যাচ্ছি না। 3টে পজিটিভ ডিনোমিনেটরে এলসিএম নিলাম। এলসিএম নেওয়ার পরে ওদের ইকুইভ্যালেন্ট র্যাশনাল নাম্বার ফর্ম করলাম। ইকুইভ্যালেন্ট র্যাশনাল নাম্বার বার করাতে 3টে র্যাশনাল নাম্বারেই এখন ডিনোমিনেটর সেম হয়ে গেল। যেখানে আগে ডিনোমিনেটর আলাদা নাম্বার ছিল, এখন ডিনোমিনেটর 3টাতেই 28 আর এটা করতে গিয়ে 3টে আলাদা করে নিউমিনেটর পেয়ে গেলাম, 3টেই নেগেটিভ নিউমিনেটর। এবার অবধি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সেম। এটা যদি অ্যাসেন্ডিংয়ের জায়গায় ডিসেন্ডিং হতো তাহলেও আমি এই স্টেপগুলো করতে হতো। এরপরে অ্যাসেন্ডিং হয়েছে, অর্থাৎ এই 3টে নেগেটিভ ইন্টিজারের মধ্যে যেটা সব থেকে ছোটো সেটাকে আগে লিখবো। সেটা সব থেকে ছোটো কোনটা? নেগেটিভ ইন্টিজার, যেটা 0 থেকে সব থেকে বেশি দূরে, অর্থাৎ নেগেটিভ 42 হচ্ছে সব থেকে স্মলার নেগেটিভ ইন্টিজার। তো আমি নেগেটিভ 42 ইজ লেস দ্যান নেগেটিভ 21, নেগেটিভ 21 ইজ লেস দ্যান নেগেটিভ 12। তো হয়ে গেল। এবারে একটা সাজিয়ে দিলাম। এই নাম্বারগুলোই পেছন ডিনোমিনেটরে 28 দিয়ে দেবো। আর দেওয়ার পরে এদেরকে রিপ্লেস করে দেবো। এরা কোথা থেকে কী পেয়েছিল আর সেটাই আমার অ্যান্সার। তার কারণ হচ্ছে এখানে তিনটে নিউমিনেটরই নেগেটিভ ছিল, 3টে ডিনোমিনেটরই পজিটিভ। তাই এখানে নেগেটিভের সাইন আপ ডাউনের করার মানে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এইটাই আমার অ্যান্সার। হেন্স নেগেটিভ 3/2 এটা সব থেকে স্মলার নেগেটিভ র্যাশনাল। নেগেটিভ 3 ওভার পজিটিভ 7 এটা সব থেকে গ্রেটেস্ট নেগেটিভ। আর এটা মধ্যখানের নাম্বার, গ্রেটার দ্যান এ বাট লেস দ্যান বি, লেস দ্যান সি। অ্যারেঞ্জ দ্য র্যাশনাল নাম্বার নেগেটিভ। চারটে নেগেটিভ র্যাশনাল নাম্বার দিয়েছে, ওগুলো অ্যাসেন্ডিং অর্ডার সাজাতে হবে। তার সব থেকে আগে দেখতে হবে ডিনোমিনেটরগুলো পজিটিভ কিনা। তো এখানে দেখছি দুটো ডিনোমিনেটর পজিটিভ, দুটো ডিনোমিনেটর নেগেটিভ। যে দুটো ডিনোমিনেটর নেগেটিভ আছে ওগুলোকে আগে ইন্টু ওয়ান করে পজিটিভ করে নেবো। তো আমি চারটে দুটো অলরেডি দুটো ডিনোমিনেটর পজিটিভ ছিল, যে দুটো নেগেটিভ ছিল তাদেরকে পজিটিভ করে দিলাম। চারটে নাম্বারকে পরপর লিখে দিলাম। নেগেটিভ 3/4 এটা তো অরিজিনালি যা ছিল এখানেও তাই আছে। এইটাকে নিউমিনেটর পজিটিভ, ডিনোমিনেটর নেগেটিভ ছিল, তো আমি ডিনোমিনেটরটাকে পজিটিভ করে নিউমিনেটরটা নেগেটিভ হয়ে গেল, অর্থাৎ নেগেটিভ 5 ওভার পজিটিভ 12 এরকম করে। তো তার চারটে নাম্বার এক জায়গায় কালেক্ট করলাম যাদের ডিনোমিনেটর পজিটিভ। এরপর পজিটিভ ডিনোমিনেটর এলসিএম নিলে 48 পেলাম। এবার ইকুইভ্যালেন্ট র্যাশনাল নাম্বার ফর্ম করতে হবে। ইকুইভ্যালেন্ট 4কে 48 করার জন্য ইন্টু 12 ইন্টু 12, 12কে 48 করার জন্য ইন্টু 4 ইন্টু 4, 24কে 48 করার জন্য ইন্টু 2 ইন্টু 2 আর 16কে 48 করার জন্য ইন্টু 3 ইন্টু 3। তা আমি তার এইখানে যেখানে আমার চারটে র্যাশনাল নাম্বার ছিল আর চারটে র্যাশনাল নাম্বারের ডিনোমিনেটর আলাদা ছিল, সেখানে এখন কমন ডিনোমিনেটর 48 হয়ে গেল। এটা করতে গিয়ে চারটে নিউমিনেটর পেয়ে গেলাম নেগেটিভ নাম্বার। এবার আমাকে কি করতে হবে? এবার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এই অবধি সেম। এরপরে অ্যাসেন্ডিংয়ের রাস্তা আলাদা, ডিসেন্ডিংয়ের রাস্তা আলাদা। আমাকে যেতে হবে অ্যাসেন্ডিং অর্ডার রাস্তা, অর্থাৎ এই চারটের মধ্যে এই চারটে নেগেটিভ ইন্টিজারের মধ্যে সব থেকে ছোটো যেটা, সব থেকে ভ্যালু কম যেটা, সেটাকে আমাকে সব থেকে আগে লিখতে হবে। অর্থাৎ 1, এদের মধ্যে যেটা 1 সেটাকে আগে, 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4। তার এখানে সব থেকে তার আমার কাছে নেগেটিভ ইন্টিজার কী আছে? একটা নেগেটিভ 36, একটা ফার্স্টটা নেগেটিভ 36, পরেরটা নেগেটিভ 20, থার্ড নেগেটিভ 18 আর ফোর্থ নেগেটিভ 21। এর মধ্যে -1 থেকে বা 0 থেকে সব থেকে দূরে কে আছে? ন্যাচুরালি সেটা নেগেটিভ 36। আমি যখন 0 থেকে আছে 0, -1, -10, -12, -30, -35, -36, এই সব থেকে দূরে এইখানে আছে। এই যে নেগেটিভ ইন্টিজার 0 থেকে যত দূরে সে তার ভ্যালু তত কম, অর্থাৎ নেগেটিভ 36 ইজ দ্য স্মলেস্ট ইন্টিজার ইন কম্পেয়ার টু আদার্স নাম্বার। তা নেগেটিভ 36 লিখে দিলাম। এবার নেগেটিভ 36 যদি আমি পেয়ে যাই তাহলে বাকি নাম্বারগুলো কোথায় পাবো? কারণ নেগেটিভ 1 কোথায় আছে? 36-এর রাইট সাইডে। তাহলে এই বাকি নাম্বারগুলোকে আমি আমার মতন করে সাজিয়ে দিলাম। 36-এর পরে কে আসবে? 21, 21-এর পরে কে আসবে? 20, 20-র পরে 20 রাইট সাইডে কে আসবে? 18। এই চারটি নাম্বার। আচ্ছা, নেগেটিভ 36 ইজ লেস দ্যান নেগেটিভ 21, নেগেটিভ 21 ইজ লেস দ্যান নেগেটিভ 20,
নেগেটিভ টোয়েন্টি ইজ লেস দ্যান নেগেটিভ 18। আর আমি যদি -1 থেকে আসছি, -1 থেকে -0, -1, -10, -15, -17, -18, যার সঙ্গে প্রথম দেখা হবে সে সব থেকে গ্রেটেস্ট নেগেটিভ ইন্টিজার অর্থাৎ নেগেটিভ 18, অর্থাৎ রাইট সাইডের নাম্বারটা পেয়ে গেলাম। সব থেকে লাস্টে যার সঙ্গে দেখা হবে অর্থাৎ যে 0 থেকে সব থেকে বেশি দূরে 36 ইউনিট, সে সব থেকে স্মলার। তাই সব থেকে স্মলার নেগেটিভ ইন্টিজার পেয়ে গেলাম, সব থেকে গ্রেটার নেগেটিভ ইন্টিজার পেয়ে গেলাম, বাকি দুটোকে অর্ডার অনুযায়ী সাজিয়ে দিলাম। এদের ডিনোমিনেটরে 48 দিয়ে দিলাম, আর সবাই লেস দ্যান করে দিলাম, আর তারপরে এদেরকে রিপ্লেস করে দেবে। নেগেটিভ 36/48 কোথা থেকে পেয়েছিলাম? নেগেটিভ 3/4 থেকে। নেগেটিভ 21 কোথা থেকে পেয়েছিলাম? নেগেটিভ 7/16 থেকে। রিপ্লেস করে দিলাম, রিপ্লেস করে দিয়ে আমি তারপরে হেন্স দ্য গিভেন রেশনাল নাম্বার ইন অ্যাসেন্ডিং অর্ডার বলে লিখলাম। লিখলে এইবার যে লাইনটা লিখবো, এখানে কী আছে? নেগেটিভ 3/+4, নেগেটিভ 3/+4। এখানে কী আছে? নেগেটিভ 7/+16, নেগেটিভ 7/+16। এখানে কী আছে? নেগেটিভ 5/+12। কিন্তু আমি এইখানে কী আছে? এখানে আসবার পজিটিভ 5/-12। কেন? তার কারণ হচ্ছে যে অরিজিনাল এখানে যে কটা 12 আর 24 এই দুটো ডিনোমিনেটর যেখানে ডিনোমিনেটরটা নেগেটিভ ছিল, তো আমাকে সেরকম 12 বা 24 এই দুটো ডিনোমিনেটর নেগেটিভ ছিল। তো আমাকে আমি যখন হেন্স দ্য গিভেন রেশনাল নাম্বার ইন অ্যাসেন্ডিং অর্ডার বলে একদম ফাইনাল অ্যান্সারটা দেবো, ফাইনাল অ্যান্সার আমার ফর্মে কীরকম থাকবে? দুটো পজিটিভ, দুটো ডিনোমিনেটর পজিটিভ, মানে যে ডিনোমিনেটর পজিটিভ দিয়েছে তাকে পজিটিভই রাখবো, যে ডিনোমিনেটর নেগেটিভ দিয়েছে তাকে নেগেটিভই রাখবো। তাহলে তবে কেন এই চারটে নাম্বারকে আমাকে শো করতে হবে। তাহলে আমার ফাইনাল অ্যান্সার এখানের থেকে এখানে কী পার্থক্য? এখানে নেগেটিভ 3/4, তার কারণ হচ্ছে অরিজিনালেও নেগেটিভ 3/4 ছিল। এখানে কি আছে? নেগেটিভ 7/16। অরিজিনালে কি আছে? নেগেটিভ 7/+16। এখানেও সেম আছে। আর এখানে কি আছে? নেগেটিভ 5/12। কিন্তু অরিজিনালে কি আছে? 5/-12 আছে। আর তারপরেরটা 9/-24। তো সুতরাং এই দুটো লাইন দেখতে হয়তো একই নাম্বার থাকবে, সেম নাম্বার 3 আর 4, 7 আর 16, 5 আর 12, 9 আর 24, কিন্তু নেগেটিভ সাইনের এখানে চেঞ্জের ব্যাপার আছে। নেগেটিভ সাইন এখানে নিউমারেটর থেকে নিয়ে ডিনোমিনেটরকে দিয়ে দিলাম, আর এখানেও নিউমারেটর থেকে ডিনোমিনেটর দিয়ে দিলাম। তা কেন এরকম করলাম? আর এটা অ্যাজ ইট ইজ আছে কেন? 4 আর 16 এখানে অরিজিনালে 4 আর 16 পজিটিভ ছিল, আর এই দুটো বাকি দুটো 12 আর 24 নেগেটিভ ছিল। আমার ফাইনাল অ্যান্সারে যেন এরকম, সুতরাং খেয়াল রাখতে হবে। আর লেস দেনের সাইনটা সরিয়ে দিয়ে কমা দিলাম। অর্থাৎ এবার কী করবো? নেগেটিভ 3/4 ইজ দ্য স্মলেস্ট রেশনাল নাম্বার, পজিটিভ 9/-24 ইজ দ্য গ্রেটেস্ট রেশনাল নাম্বার, আর তার মধ্যেখানে যেটা অর্ডার, যেহেতু অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ নেগেটিভ 3/4 ইজ লেস দ্যান, এইটা রিড করে দিচ্ছি। নেগেটিভ 3/4 ইজ লেস দ্যান নেগেটিভ 7/16, অ্যান্ড নেগেটিভ 7/16 ইজ লেস দ্যান 5/-12, আর লেস দেন অ্যান্ড নেগেটিভ 5/+12 ইজ লেস দ্যান নেগেটিভ 9/24। আর এটাকেই আছে। তো সুতরাং আমি যখন ফাইনাল অ্যান্সার দেবো, নেগেটিভ সাইনটা কিন্তু ভীষণভাবে কেয়ার রাখতে হবে, অরিজিনালের সঙ্গে মিলিয়ে থাকতে হবে। অরিজিনালে যেরকম আছে ঠিক সেরকমভাবেই রাখতে হবে। যেটা পজিটিভ ডিনোমিনেটর সেটা পজিটিভ দেবো, যেটা নেগেটিভ ডিনোমিনেটর সেটা নেগেটিভ দেবো। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং রেশনাল নাম্বার ইন ডিসেন্ডিং অর্ডার। এতক্ষণ অবধি আমি অ্যারেঞ্জ করেছি ডিসেন্ডিং অর্ডার মানে এই চারটে রেশনাল নাম্বার মধ্যে সব থেকে বিগেস্ট রেশনাল নাম্বারকে আগে লিখবো, অর্থাৎ 4কে আগে লিখবো, তারপরে 3 লিখবো, তারপরে 2 লিখবো, তারপরে 1 লিখবো। আর যেটা সব থেকে স্মলেস্ট ইন্টিজার সেটা এক্সট্রিম রাইটে থাকবে, যেটা সব থেকে গ্রেটেস্ট নেগেটিভ রেশনাল নাম্বার সেটা সব থেকে প্রথমে থাকবে। ন্যাচারালি 4 এর পরে থাকবে 3, 3 এর পরে থাকবে 2, 2 এর পরে 1। তা যাই হোক, আপাতত অ্যাসেন্ডিং হোক আর ডিসেন্ডিং হোক, আমাকে দেখতে হবে ডিনোমিনেটর সবকটা পজিটিভ থাকবে কিনা। তো 3টে ডিনোমিনেটর পজিটিভ আছে, একটা নেগেটিভ আছে। যেটা নেগেটিভ আছে তাকে পজিটিভ ইন্টু 1 করে পজিটিভ ডিনোমিনেটরে কনভার্ট করে দিলাম। এবার আমি নাও দ্য গিভেন রেশনাল নাম্বার, স্যার আমার মনের মতন করে হয়ে গেল। প্রথমটা পজিটিভই ছিল, যে পজিটিভ ডিনোমিনেটর ছিল, পরের সেকেন্ডটাও পজিটিভ ডিনোমিনেটর ছিল, থার্ডটাও পজিটিভ ডিনোমিনেটর ছিল, কিন্তু ফোর্থটা নেগেটিভ ডিনোমিনেটর ছিল, যাকে আমি পজিটিভ ডিনোমিনেটর করে দিলাম। এবার পজিটিভ ডিনোমিনেটরগুলো এলসিএম নিলাম, 60 পেলাম। এবার আমাকে এদের সব চারটে রেশনাল নাম্বারে ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার পাবো, যেখানে ফর্ম করতে হবে, যেখানে ডিনোমিনেটর 60 পাবো। 10কে 60 করতে গেলে ইন্টু 6, 12কে 60 করতে গেলে ইন্টু 3, 15কে 60 করতে গেলে ইন্টু 4, আর 30কে 60 করতে গেলে ইন্টু 2। তো চারটে ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার পেয়ে গেলাম, চারটে ডিনোমিনেটরের সেম নাম্বার, আর নিউমারেটরে আলাদা। নিউমারেটরে চারটি নেগেটিভ নিউমারেটর। এবার অ্যাসেন্ডিং হোক ডিসেন্ডিং হোক এই অবধি কমান। এরপর অ্যাসেন্ডিংয়ের রাস্তা আলাদা, ডিসেন্ডিংয়ের রাস্তা আলাদা। আমাকে যেতে হবে ডিসেন্ডিংয়ের রাস্তার মধ্যে সব থেকে গ্রেটেস্ট নেগেটিভ ইন্টিজারকে আগে লিখবো। সব থেকে গ্রেটেস্ট নেগেটিভ ইন্টিজারকে যে 0 থেকে সব থেকে কম, জিরো যে সব থেকে কাছে আছে। আচ্ছা, 0 থেকে সব থেকে, এবার 0 থেকে বেরোলাম, 0 থেকে -1, -1 থেকে -10, -15,
16 -17 -18, -18 সাথে প্রথম দেখা হলো, অর্থাৎ এর 0 থেকে -18 মাত্র -18 স্টেপ। তার সুতরাং এটা নেগেটিভ, এটা গ্রেটেস্ট নেগেটিভ ইন্টিজার পেয়ে গেলাম। তা গ্রেটেস্ট নেগেটিভ ইন্টিজার পেয়ে গেলাম -18, আর বাকিগুলো সব থেকে তার থেকে ছোটো হবে। তা সুতরাং -18 ইজ গ্রেটার দ্যান বলে সিম্বল দিয়ে দিলাম। এরপরে সব থেকে লাস্টে মানে সব থেকে দূরে কী আছে, -34। তার মানে এর ভ্যালু সব থেকে কম এই নেগেটিভ ইন্টিজারে। নেগেটিভ তার পেয়ে গেলাম -18 গ্রেটেস্ট নেগেটিভ ইন্টিজার, -13 ইজ দ্য স্মলেস্ট, -34 ইজ দ্য স্মলেস্ট নেগেটিভ ইন্টিজার, আর বাকি দুটো সেই অর্ডারেই হবে। 18 পরে আসবে -28, 28 পরে যাবে 33, 33 পরে এরকম। আর -18 ইজ গ্রেটার দ্যান -28, -28 ইজ গ্রেটার দ্যান -33, -33 ইজ গ্রেটার দ্যান -34। এদের ডিনোমিনেটরে 60 দিয়ে দিলাম, সেম রাখলাম। এবারে আমি -18/60কে রিপ্লেস করবো। -18 কোথা থেকে পেয়েছিলাম, -3/10 থেকে। -7/15 কোথা থেকে পেয়েছিলাম, -28/60 কোথা থেকে পেয়েছিলাম, -7/15 থেকে। তো রিপ্লেস করে দিলাম। হেন্স দ্য গিভেন র্যাশনাল নাম্বার ইন ডিসেন্ডিং অর্ডার। বলে সেম নাম্বারগুলো লিখবো, শুধু নেগেটিভের সাইনটা খেয়াল রাখতে হবে। নেগেটিভের সাইনটা আমাকে তিনটে ডিনোমিনেটরই পজিটিভ ছিল, যেটা 30, যেখানে যে ডিনোমিনেটর 30তে আসবে তার ডিনোমিনেটরটা, তার নেগেটিভ সাইনটা নিউমেটার থেকে নিয়ে ডিনোমিনেটরকে দিয়ে দিতে হবে। তো এখানে 30 কোনটা আছে, এইটা আছে। এটা যখনই আমি 30 লিখলাম, অর্থাৎ এখানে কি আছে, নেগেটিভ সাইনটা, এখানে নেগেটিভ সাইনটা কোথায় আছে, তা সুতরাং নেগেটিভ সাইনটা কোথায় আছে, ডিনোমিনেটরের আগে, সেখান থেকে কী করলাম, ডিনোমিনেটরের আগে দিয়ে দিলাম। তো আমার ফাইনাল অ্যান্সার যেটা থাকবে সেটা কিন্তু আমাকে কোশ্চেনের মধ্যে যেটা দিয়েছে এক্স্যাক্টলি সেই নেগেটিভ সাইন নাম্বার সেইগুলো দেখতে হবে। পজিটিভ ডিনোমিনেটর পজিটিভ শো করবো, নেগেটিভ ডিনোমিনেটর নেগেটিভ শো করবো, কোথায়, একদম ফাইনাল অ্যান্সার হেন্স দ্য গিভেন র্যাশনাল নাম্বার। একবার রিপিট করে দিচ্ছি, চারটে র্যাশনাল নাম্বার দিয়েছিল, চারটে র্যাশনাল নাম্বারের মধ্যে তিনটে ডিনোমিনেটর পজিটিভ, একটা ডিনোমিনেটর নেগেটিভ, যেটা নেগেটিভ ছিল তাকে পজিটিভ ডিনোমিনেটর কনভার্ট করে দিলাম। এবার চারটে পজিটিভ ডিনোমিনেটর হয়ে গেল, এক জায়গায় লিখে দিলাম চারটে র্যাশনাল নাম্বারকে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ করে, তারপরে এলসিএম নিলাম, এলসিএম নিয়ে ইকুইভ্যালেন্ট র্যাশনাল নাম্বার করলাম। 10কে 60 করতে গেলে ×6, আর ×6, আর 20কে 30 করতে গেলে ×3, আর 15কে 60 করতে গেলে ×4, আর 30কে 60 করতে গেলে ×2। ডিনোমিনেটরে চারটে ইকুইভ্যালেন্ট র্যাশনাল নাম্বার করে দিলাম, ডিনোমিনেটরে সেম নাম্বার 60, পজিটিভ 60, নিউমেটারে আলাদা নাম্বার। আমার এখন দরকার ডিসেন্ডিং অর্ডার, অর্থাৎ এই চারটে নেগেটিভ ইন্টিজারের মধ্যে সবথেকে গ্রেটেস্ট নেগেটিভ ইন্টিজারটাকে আগে লিখবো। গ্রেটেস্ট নেগেটিভ ইন্টিজারকে 0 থেকে যার ডিস্টেন্স সব থেকে কম, অর্থাৎ 0-র কাছাকাছি সব থেকে কাছে যে আছে এই চারটের মধ্যে তাকে, অর্থাৎ 0 থেকে যখন বেরোবো তখন সব থেকে আগে কার সঙ্গে দেখা হবে না, -18 সাথে। তাহলে এটা আমার গ্রেটেস্ট নেগেটিভ ইন্টিজার হয়ে গেল। সব থেকে লাস্টে কার সঙ্গে দেখা হবে, -34 সাথে, স্মলেস্ট নেগেটিভ ইন্টিজার হয়ে গেল। আর বাকি দুটোকে সেই অর্ডারে সাজিয়ে দিলাম, তা করে দিলাম। এরপরে -18/60 কোথা থেকে পেয়েছিলাম, -18 -3/10 থেকে। তো এরকমভাবে রিপ্লেস করে দিলাম। এবং ফাইনাল অ্যান্সারে কী হবে, নাম্বার তো সেইটাই থাকবে, 3 আর 10, 7 আর 15, 11 আর 20, আর 17 আর 30, কিন্তু নেগেটিভ সাইনটা দেখতে হবে কোথায় কী চলে, একদম এখানে যেটা ছিল সেরকম অনুযায়ী দিতে হবে। অ্যারেঞ্জ করতে হবে। চারটে দিয়েছে, মানে র্যাশনাল নাম্বার দিয়েছে, চারটে র্যাশনাল নাম্বারের মধ্যে দুটো ডিনোমিনেটর নেগেটিভ, দুটো ডিনোমিনেটর পজিটিভ। যেটা পজিটিভ আছে ঠিক আছে, যেটা নেগেটিভ আছে তাকে পজিটিভে কনভার্ট করে নিলাম। পজিটিভে কনভার্ট করার পরে চারটে র্যাশনাল নাম্বারই ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ লিখলাম। আর শুধু এই চারটে এই মুহূর্তে এখন যেটা লিখলাম সেখানে চারটে ডিনোমিনেটরই আমার পজিটিভ। এবার পজিটিভ ডিনোমিনেটর এলসিএম নিয়ে আমি পেলাম 60। এরপরে ইকুইভ্যালেন্ট র্যাশনাল নাম্বার বানিয়ে দিলাম। এবার 10কে 60 করতে গেলে ×6, 15কে 60 করতে গেলে ×4, আর 5কে 60 করতে গেলে ×12, আর 30কে 12 করতে গেলে 30কে 60 করতে ×2। তো চারটে ইকুইভ্যালেন্ট র্যাশনাল হয়ে গেলে। এবার অ্যাসেন্ডিং ডিসেন্ডিংয়ের রাস্তা এই অবধি সেম। এরপরে অ্যাসেন্ডিংয়ের রাস্তা আলাদা, ডিসেন্ডিংয়ের রাস্তা আমাকে যেতে হবে ডিসেন্ডিংয়ের রাস্তা, অর্থাৎ যে চারটে নেগেটিভ নিউমেরেটর পেয়েছি, চারটে নেগেটিভ ইন্টিজার নিউমেরেটরের মধ্যে সবথেকে গ্রেটেস্ট নেগেটিভ করে, অর্থাৎ ডিসেন্ডিং মানে আগে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1। অ্যাসেন্ডিংয়ে মানে আগে 1, আগে 2, আগে প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। অর্থাৎ ওখানে অ্যাসেন্ডিংয়ে ফার্স্ট নাম্বারটা সব থেকে স্মলেস্ট, আর লাস্ট নাম্বারটা অর্থাৎ রাইট সাইডের এক্সট্রিম রাইট সাইড সব থেকে গ্রেটেস্ট। ডিসেন্ডিংয়ে ঠিক তার উল্টো, প্রথমটা সব থেকে গ্রেটেস্ট, আর তারপরে যার জন্য যখন ডিসেন্ডিং অর্ডার করব তখন গ্রেটার দ্যানের সিম্বল দেবো, আর যখন অ্যাসেন্ডিং অর্ডার করব তখন লেস দ্যানের সিম্বল। এই অ্যাসেন্ডিং অর্ডার অর্থাৎ 1 ইজ লেস দ্যান 2, 2 ইজ লেস দ্যান 3, 3 ইজ লেস দ্যান 4, এরকমভাবে, যার জন্য লেস দ্যানের সিম্বলটা দিলাম। কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে কী আসবে, অ্যাসেন্ডিং অর্ডারে আসবে 4 ইজ গ্রেটার দ্যান 3, 3 ইজ গ্রেটার দ্যান 2, 2 ইজ গ্রেটার দ্যান 1, যার জন্য এখানে গ্রেটার দ্যানের সিম্বলটা দিতে হবে। যাই হোক, এবার নেগেটিভ কোনটা করছিলাম, হ্যাঁ -24, নেগেটিভ আমার এখানে সাজিয়ে দিলাম, -24
সব যখন নেগেটিভ 1 থেকে আসবো প্রথম দেখা হবে নেগেটিভ 24 সাথে, তার মানে সেটা নেগেটিভ গ্রেটেস্ট নেগেটিভ ইন্টিজার। আর তারপরে দেখা একদম লাস্টে দেখা হবে নেগেটিভ 44 সাথে, সেটা সব থেকে স্মলেস্ট নেগেটিভ ইন্টিজার। তো আমি রেঞ্জ পেয়ে গেলাম, প্রথমটা নেগেটিভ 24, পরে একদম লাস্টেরটা নেগেটিভ 44, বাকি দুটোকে অর্ডার অনুযায়ী সাজিয়ে দিলাম। এবার ডিনোমিনেটর 60 দিয়ে লিখে দিলাম ফোর ইজ গ্রেটার দেন 3, 3 ইজ গ্রেটার দেন 2, এরকমভাবে এদেরকে রিপ্লেস করবে। নেগেটিভ 24/60 কোথা থেকে পেয়েছিলাম, নেগেটিভ 24, এইটা নেগেটিভ 2/5। আর নেগেটিভ 38 কোথা থেকে পেয়েছিলাম, নেগেটিভ 19/30, তাই রিপ্লেস করে দিলাম। হেন্স দ্য গিভেন রেশনাল নাম্বার ইজ ডিসেন্ডিং অর্ডার। এই লাইনটা যখন দেবো তখন একই থাকবে, 2 আর 5, 19 আর 30, 7 আর 10 আর 11 আর 15। শুধু দেখতে হবে যে ডিনোমিনেটর নেগেটিভ সাইনটা কার সাথে ছিল। প্রথমটাতে নেগেটিভ সাইন কোথায় ছিল, প্রথম দুটো নেগেটিভটা ছিল 5 আর 30 সাথে, যেখানে আমি ডিনোমিনেটর 5 আর 30 পাবো, ওই দুটোর আগে নেগেটিভ সাইন দিয়ে দেবো, অর্থাৎ নিউমিনেটর থেকে নিয়ে ডিনোমিনেটরকে দিয়ে দেবো। কোথায়, যেখানে 5 আর 30 আছে। তা দেখি কোথায় 5 আর 30 আছে, এই 5 পেলাম। এখানে নেগেটিভ সাইন কোথায় আছে, নিউমিনেটরের সাথে, কিন্তু নেক্সট লাইনে কোথায় আছে, ডিনোমিনেটরের সাথে। এখানে 30 নেগেটিভ সাইনটা কোথায় আছে, নিউমিনেটরের সাথে। এখানে কোথায় আছে, নেগেটিভ সাইনটা ডিনোমিনেটরের সাথে। বাকি এই দুটো অরিজিনালের যে রিয়াকশন ছিল এখানেও তাই আছে। তা আমি এখান থেকে বুঝে গেলাম যে আমাকে কী করতে হবে। তো একবার বুঝিয়ে দিচ্ছি ডিসেন্ডিং অর্ডার। প্রথমে দেখলাম ডিনোমিনেটরগুলো নেগেটিভ, যেটুকু নেগেটিভ আছে তাকে পজিটিভ করলাম, পজিটিভ ডিনোমিনেটর এলসিএম নিলাম, ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার বানিয়ে নিলাম। আবার যেহেতু ডিসেন্ডিং, সব থেকে গ্রেটেস্ট নেগেটিভ ইন্টিজারটাকে প্রথমে লিখবো, আর অর্থাৎ নেগেটিভ 1 থেকে আরম্ভ গিয়ে বেরিয়ে সব থেকে প্রথম যার সঙ্গে দেখা হবে বা নেগেটিভ 0 থেকে যার যেই নেগেটিভ ইন্টিজার ডিস্টেন্স সব থেকে কম, সেটাই গ্রেটেস্ট নেগেটিভ ইন্টিজার। তার কারণ হচ্ছে -1 ইজ দ্য গ্রেটেস্ট নেগেটিভ ইন্টিজার, সুতরাং -1 থেকে কাউন্ট হবে, তার থেকে সেরকমভাবে কাউন্ট হয় ইন্টিজার। এগুলো ভালো করে ক্লিয়ার আছে। এক্সপ্রেস দ্য রেশনাল নাম্বার 3/5/8 অ্যাজ ডেসিমাল নাম্বার। তার একটা মিক্সড রেশনাল নাম্বার আছে, তাকে ডেসিমাল নাম্বারে কনভার্ট করতে হবে। তো ডেসিমাল এখানে মিক্সড হোল নাম্বার আর ফ্র্যাকশন, একটা প্লাস দিয়ে হোল নাম্বার আলাদা করে দিলাম, ফ্র্যাকশনটাকে আলাদা করে দিলাম। আমি শুধু ফ্র্যাকশনটাকে আগে ডেসিমাল করবো, 3টা তার সঙ্গে এমনি অ্যাড করে দেবো। তো 8K 0 টাইপের নাম্বার আনতে গেলে কী করতে হবে, ইন্টু 125 করতে হবে। 8 × 125, নিউমিনেটর 5 × 125। এবারে কত হলো, এখানে 8 × 125 থেকে পেলাম 1000, আর নিউমিনেটরে আসলো 625। এবারে আমাকে এখানে 625কে ডেসিমাল পয়েন্ট বসাতে হবে। ডেসিমাল পয়েন্ট কতগুলো বসবে, ডিনোমিনেটরে যতগুলো জিরো আছে। ডিনোমিনেটরে কটা জিরো আছে, 3টে জিরো আছে। অর্থাৎ 3টে ইউনিট পরে আমি জিরো বসিয়ে দেবো। কোথা থেকে ইউনিটগুলো কাউন্ট হবে, রাইট থেকে লেফটে, অর্থাৎ ফার্স্ট 5 প্রথম, তারপরে 2 সেকেন্ড, আর 6 থার্ড। 6-এর পরে ডট বসিয়ে দেবো, ডট মানে ডেসিমাল পয়েন্ট। তাহলে কত হবে, 3.625 আমার ডেসিমাল পয়েন্ট হয়ে গেল। এক্সপ্রেস দ্য রেশনাল নাম্বার -21/125। এবার 125কে 125 সাথে 8কে মাল্টিপ্লাই করাতে 1000 হয়ে গেল। তার 125কে 1000 করতে গেলে কী হবে, × 8 করতে হবে। তো 1000 × 8 × 8। এই নেগেটিভ সাইনটা আমি কী করলাম, নিউমিনেটর থেকে সরিয়ে দিয়ে ডিনোমিনেটর মধ্যে যে লাইনটা তার আগে দিয়ে দিলাম। এবার ডিনোমিনেটর 125 × 8 আর নিউমিনেটর 21 × 8। এবার কত হলো, নিউমিনেটরে 160 আর ডিনোমিনেটরে 1000। এবার আমাকে ডেসিমাল পয়েন্ট বসাতে হবে। ডেসিমাল পয়েন্ট কোথায় বসাবে, নিউমিনেটরে। তা কটা ডেসিমাল ডিজিট হবে, ডিনোমিনেটরে যতগুলো জিরো আছে। ডিনোমিনেটরে কতগুলো জিরো আছে, 3টে জিরো আছে। তার ফার্স্ট ইউনিট 8, তারপর একটা 6, তারপরে 1, অর্থাৎ 1-এর পরে একটা ডট বসিয়ে দেবো। তাহলে কত, 1-এর পরে যখন ডট বসাবো, তা 1-এর লেফট সাইডে কিছু থাকবে না, মানে হোল নাম্বার, সেখানে আমি নিজের থেকে একটা জিরো দিয়ে দেবো, অর্থাৎ 0.168। আর যেহেতু নেগেটিভ, তার আগে নেগেটিভের সাইনটা দিয়ে দিলাম। এক্সপ্রেস করতে হবে নেগেটিভ 3/32 অ্যাজ ডেসিমাল। তো 32কে 3125 দিয়ে মাল্টিপ্লাই করলে 0 টাইপের নাম্বার হয়ে যাবে। তা আমি 32 × 3125, 3 × 2125 করে আমি এখানে কত পেলাম, 3টে, 2টো, 5টা জিরো, 1 ফলোড বাই 5টা জিরো। তাহলে এখানে নিউমিনেটর আছে 9375। তাহলে নিউমিনেটরে এবার আমি ডেসিমাল পয়েন্ট বসাবো। নিউমিনেটরে ডেসিমাল পয়েন্ট কতগুলো বসবে, ডিনোমিনেটরে যতগুলো জিরো আছে। ডিনোমিনেটরে কতটা জিরো আছে, 5টা জিরো, অর্থাৎ নিউমিনেটরে আমার 5টা ডেসিমাল পয়েন্ট চাই, ডেসিমাল ডিজিট চাই, কিন্তু আছে তো 4টে। তাহলে আরেকটা কোথায় পাবো, তার একটা 9-এর আগে আমাকে জিরো বসাতে হবে। তা 9-এর আগে যখন জিরো বসাবো, তার 0.0965, তার সেই জিরোর আবার লেফটে কিছু থাকবে না, তার নিজের থেকে একটা জিরো
তুলে বসিয়ে দেবো 0.09375, 0.09375, এই চারটে ডিজিটের 9375 পেয়ে গেলাম। আর যেহেতু পাঁচটা শূন্য আছে, তাই একটা ডেসিমাল ডিজিট আরও দরকার, তো সেই গ্যাপটা আমি 0 দিয়ে কভার করে দিলাম। আর হোল নাম্বার ইউনিটে 0, তার নেগেটিভ, আর নেগেটিভ সাইনটা যেহেতু নেগেটিভ, তাই নেগেটিভ সাইনটা আগে লিখে দিলাম। তো কী হলো, নেগেটিভ 0.0975। এবার এক্সপ্রেস দ্য রেশনাল নাম্বার নেগেটিভ 7/11 and 11/80। তো এইখানে মিক্সড রেশনাল নাম্বার আমি কী করলাম, নেগেটিভ সাইনটাকে ইগনোর করে দিয়ে আগে পজিটিভ, আর নেগেটিভ সাইনটা ইগনোর করে 7 and 11/80 লিখলাম। তারপরে প্লাস সাইন দিয়ে 7কে আলাদা করে দিলাম, আর ফ্র্যাকশনটাকে আলাদা করে দিলাম। এবার 8টিকে কী নাম্বার দিলে 0 টাইপের নাম্বার পাবো, সেটা হচ্ছে 125। তো 80 × 125, নিউমেটারে 18 × 125 করাতে আমি কত পেলাম, ডিনোমিনেটরে 10,000 পেয়ে গেলাম। এবার আমাকে ডেসিমাল পয়েন্ট বসাতে হবে। ডেসিমাল পয়েন্ট কটা বসবে নিউমেটারে, যে কটা ডিনোমিনেটারে 0 আছে। ডিনোমিনেটারে কটা 0 আছে, 4টে। তাহলে 4টের মধ্যে প্রথম 5, তারপরে 7, তারপরে 3, 1, অর্থাৎ এখানেই ডট বেশি দেয়। তার সঙ্গে 7টা অ্যাটাচ করে দেবো, অর্থাৎ 7.1375। এই হচ্ছে আমার অ্যান্সার। যেহেতু নেগেটিভ ছিল, এই নাম্বারের আগে নেগেটিভ সাইনটা বসে দেয়। দেয়ারফর নেগেটিভ 7 and 11/80 ইজ ইকুয়াল টু নেগেটিভ 7.1375। থ্যাংক ইউ। আর যদি ভালো লেগে থাকে পারলে লাইক পাবলিসিটি করে দেবেন, আর কোনো জায়গায় ভুল থাকলে একটু বুঝিয়ে দেবেন। থ্যাংক ইউ।